আজকে আমরা ডিএলএইচ আর বন্ধন শক্তির ম্যাথগুলো সলভ করব। তো প্রথমে আমরা এই যে উদাহরণটা নিয়ে নেই বা এই ম্যাথটা নিয়ে নেই। এই ম্যাথটা ঢাকা বোর্ড 17তে এসেছে। তো এখানে 1 নাম্বার দেওয়া আছে, তারপরে একটা বিক্রিয়া দেওয়া আছে, আর এখানে বন্ধন শক্তির মানগুলো দেওয়া আছে। তারপর বলেছে যে উদ্দীপকের 1 নাম্বার বিক্রিয়াটিতে মানে এই বিক্রিয়াটাতে ডিএলএইচ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই বিক্রিয়াটাতে ডিএলএইচ এর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন তো উত্তর করার জন্য প্রথমে উদ্দীপকের যে বিক্রিয়াটা মানে যে এইটা প্রথমে তুমি এই যে এখানে লিখে দিবা, হ্যাঁ। তারপরে দেখবা সমতাকরণ করা আছে কিনা। তো যদি তীর চিহ্নের এ পাশে কার্বন হাইড্রোজেন আর ক্লোরিন যতটি থাকবে, তীর চিহ্নের এ পাশে কার্বন হাইড্রোজেন আর ক্লোরিন, হ্যাঁ, এই যেগুলা ততটি থাকে তাহলে সমতাকরণ করা আছে। আর যদি না থাকে তাহলে এটা সমান সমান করতে হবে, ঠিক আছে। সমান সমান করাটাই হচ্ছে সমতাকরণ, প্রথমে এই কাজটা করা লাগবে। তাহলে আগে দেখি যে তীর চিহ্নের পাশে কার্বন কয়টা আছে। দেখো তো এখানে কার্বন আছে 3টা, ঠিক আছে। সি এর পাশে 3, তার মানে কার্বন আছে 3টা। তো তীর চিহ্নের পাশে দেখি কার্বন আছে কয়টা, দেখো এখানে কার্বন এর পাশে আছে 3, তার মানে এখানেও কার্বন আছে 3টা। তাহলে সমান সমান আছে কার্বন, হ্যাঁ, এদিকেও 3টা আছে এদিকেও 3টা আছে, সমান সমান আছে। তাহলে আর কিছু করার দরকার নাই। এরপরে তীর চিহ্নের পাশে হাইড্রোজেন কয়টা আছে দেখি তো, হাইড্রোজেন আছে 8টা, হাইড্রোজেনের পাশে আছে 8, তার মানে হাইড্রোজেন আছে 8টা। তো তীর চিহ্নের পাশে দেখি হাইড্রোজেন কয়টা আছে, দেখো হাইড্রোজেনের পাশে আছে 6, তার মানে হাইড্রোজেন আছে এখানে 6টা। আর এখানে দেখো হাইড্রোজেনের এ পাশে আছে 2 বা 2, তার মানে এখানে হাইড্রোজেন আছে 2টা। তাহলে 6টা আর 2টা 8টা, ঠিক আছে। তাহলে তীর চিহ্নের পাশে হাইড্রোজেন ছিল 8টা, তীর চিহ্নের পাশে হাইড্রোজেন হচ্ছে 8টা, 6টা আর 2টাতে 8টা। তাহলে কিন্তু সমান সমান। তাহলে হাইড্রোজেনকে নিয়ে আমার কিছু করার দরকার নাই। এখন দেখি তীর চিহ্নের পাশে ক্লোরিন কতটি আছে। দেখো এখানে ক্লোরিন আছে কয়টা, 2টা। কয়বার আছে, 2বার। তাহলে 2 গুণে কত, 4। তাহলে আছে 4টা, ক্লোরিন আছে 4টা, তীর চিহ্নের পাশে ক্লোরিন আছে 4টা। দেখি তো তীর চিহ্নের পাশে কয়টা আছে। দেখো এখানে ক্লোরিন আছে 2টা, ঠিক আছে। আর এখানে ক্লোরিন আছে 2টা, তাহলে এখানকার 2টা আর এখানকার 2টা, 2টাতে 4টা, ঠিক আছে। তাহলে তীর চিহ্নের পাশে ক্লোরিন আছে 4টা, তীর চিহ্নের এ পাশেও ক্লোরিন আছে 2টা, 2টা মিলে 4টা, ঠিক আছে। তাহলে এটাও সমান সমান আছে। তাহলে এটাও আর কিছু করার দরকার নাই, এটাও সমতা করা আছে। তাহলে দেখো পুরোটাই কিন্তু সমতাকরণ করা আছে, সমতাকরণ করার আর দরকার নাই। এখন এই যে এটুকুর গাঠনিক সংকেত লেখা লাগবে। এই যে গাঠনিক সংকেত এটুকু কিভাবে লিখেছি এটুকু এখন আমি তোমাকে বুঝাবো, হ্যাঁ। তো এটার জন্য এই যে যোজনীগুলো জানা লাগবে। তো প্রথমে দেখো এখানে কার্বন আছে কয়টা, 3টা। তো তুমি এখানে 3টা কার্বন আগে লিখে দাও। এরপর এখানে হাইড্রোজেন আছে কয়টা, 8টা। তো তুমি 8টা হাইড্রোজেন এখানে লিখে দাও, হ্যাঁ। কার্বনের উপরে 3টা হাইড্রোজেন লেখো, কার্বনের নিচে 3টা হাইড্রোজেন লেখো, আর দুপাশে 2টা হাইড্রোজেন লেখো, ঠিক আছে। তাহলে 8টা হাইড্রোজেন হয়ে গেল। এখন তুমি দেখো এখানে কার্বন আর হাইড্রোজেন ছিল, তাই না। তাহলে কার্বন আর হাইড্রোজেনের যোজনী কত এটা দেখা লাগবে। দেখো হাইড্রোজেনের যোজনী 1, তার মানে হাইড্রোজেনের বন্ধন বা হাত আছে একটা করে। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে বন্ধন বা হাত দিয়ে দাও, ঠিক আছে, প্রত্যেকটা হাইড্রোজেনকে। তো সি বরাবর দিবা, ঠিক আছে। এই যে দেখো সি আর এইচ এর মাঝে বন্ধনটা দিবা, ঠিক আছে। এই যে এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিয়ে দাও, এভাবে দিয়ে দাও, হ্যাঁ। তাহলে হাইড্রোজেনের কাজ শেষ। এরপরে কার্বন, কার্বনের যোজনী কত, 4, তার মানে কার্বনের 4টা করে হাত বা 4টা করে বন্ধন থাকবে। এখন দেখো কার্বনের এই কার্বনটার বন্ধন বা হাত কয়টা, দেখো 1টা 2টা 3টা। তাহলে এ সাইডে যদি আমি আরেকটা দিয়ে দিই তাহলে 4টা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটার কাজ শেষ। তাহলে এই কার্বনটার হাত বা বন্ধন কয়টা দেখি, 1টা 2টা 3টা। তাহলে এ সাইডে আরেকটা দিলে এটারও কাজ শেষ, 4টা হয়ে যায়, হ্যাঁ। 1টা 2টা 3টা 4টা, দেখো এটারও কিন্তু 1টা 2টা 3টা 4টা। এখন এই কার্বনের হবে কিন্তু 4টা, ঠিক আছে। দেখি 4টা আছে কিনা, 1টা 2টা 3টা 4টা অটোমেটিক্যালি হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এরপরে +2 এটা দিয়ে দাও, +2 Cl2 মানে ক্লোরিন আছে 2টা। তো তুমি এখানে 2টা ক্লোরিন দিয়ে দাও, হ্যাঁ। এখন ক্লোরিনের যোজনী কত, 1, তার মানে ক্লোরিনের হাত হবে একটা করে বা বন্ধন হবে একটা করে, ঠিক আছে। তাহলে এই ক্লোরিনের একটা হাত দিয়ে দাও এই ক্লোরিনের মাঝে, হ্যাঁ। তাহলে এই ক্লোরিনের একটা হাত হয়ে গেছে, এই ক্লোরিনেরও কিন্তু অটোমেটিক্যালি একটা হাত হয়ে গেছে, আর কোনো হাত দেওয়ার দরকার নাই। এরপরে বন্ধনী দিয়ে ঘিরে দাও। তারপরে যে তীর চিহ্ন আছে এখানে তীর চিহ্ন দাও। এরপরে দেখো C3H6Cl2 আছে, তার মানে কার্বন আছে 3টা। তো তুমি এখানে 3টা কার্বন দিয়ে দাও, হ্যাঁ। এরপরে হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে 6টা। তুমি নিচে আগে 3টা হাইড্রোজেন দাও, হ্যাঁ, কার্বনের নিচে 3টা হাইড্রোজেন দাও, এ পাশে একটা হাইড্রোজেন দাও, আর উপরে 2টা হাইড্রোজেন দাও, ঠিক আছে। দেখো 6টা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন ক্লোরিন আছে কয়টা, 2টা। তাহলে তুমি এ সাইডে একটা ক্লোরিন দাও আর উপরে একটা ক্লোরিন দাও, কার্বনের উপরে একটা ক্লোরিন দাও আর কার্বনের পাশে একটা ক্লোরিন দাও, দেখো হয়ে গেছে। এখন দেখো ক্লোরিন যে ছিল, ক্লোরিনের যোজনী কত, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে ক্লোরিনের হাত বা বন্ধন হবে একটা করে, হ্যাঁ। তাহলে এই ক্লোরিনের একটা হাত দিয়ে দাও বা বন্ধন দিয়ে দাও, এই ক্লোরিনের একটা হাত বা বন্ধন দিয়ে দাও, ঠিক আছে। কার্বনের মাঝামাঝিতে দিবা, কার্বন আর ক্লোরিনের মাঝে এভাবে দিবা, আমি যেভাবে দিচ্ছি, হ্যাঁ। এরপরে কি আছে এখানে, দেখো হাইড্রোজেন ছিল, তো হাইড্রোজেনের যোজনী 1, এটার মানে হাইড্রোজেনের
বন্ধন বা হাত হবে একটা করে, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের ক্ষেত্রে দিয়ে দাও একটা বন্ধন বা হাত। ঠিক আছে, তাহলে হয়ে গেল এখানে। এখন তোমাকে দেখতে হবে কার্বনের যোজনী কত, 4, তার মানে কার্বনের হাত বা বন্ধন হবে 4টা করে। ঠিক আছে, তাহলে দেখো এই কার্বনের ক্ষেত্রে হাত বা বন্ধন কয়টা, 1, 2, 3টা, তাহলে আমি আরেকটা দিয়ে দিলে 4টা হয়ে যায়। ঠিক আছে, দেখো 1, 2, 3, 4টা হয়ে গেল। এই কার্বনের ক্ষেত্রে হাত বা বন্ধন কয়টা দেখো তো, 1, 2, 3টা, তাহলে আমি যদি আরেকটা দিয়ে দিই তাহলে 4টা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই কার্বনের হাত বা বন্ধন 4টা হয়ে গেল, 1, 2, 3, 4টা। ঠিক আছে, এই কার্বনের ক্ষেত্রে হাত বা বন্ধন কয়টা দেখো তো, 1, 2, 3, 4টা, তাহলে এই কার্বনের ক্ষেত্রে কিন্তু হাত বা বন্ধন অটোমেটিক্যালি 4টা আছেই, আর কিছু করার দরকার নাই। এরপরে +2 এখানে দিয়ে দাও। এরপরে দেখো এইচ এর এই পাশে কিছু নাই, তার মানে 1 আছে। আর এখানে সিএল এর পাশে কিছু নাই, তার মানে 1 আছে। তাহলে এখানে হাইড্রোজেন আছে একটা, ক্লোরিনও আছে একটা, তাহলে তুমি এখানে একটা হাইড্রোজেন দিবা আর একটা ক্লোরিন দিবা। তো এখন দেখতে হবে হাইড্রোজেন আর ক্লোরিনের যোজনী কত। দেখো ক্লোরিনের যোজনী 1, তার মানে ক্লোরিনের হাত বা বন্ধন হবে একটা, তাহলে একটা দিয়ে দাও। আর হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, তাহলে হাইড্রোজেনেরও হাত বা বন্ধন হবে একটা করে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ক্লোরিনের একটা হাত বা বন্ধন দেওয়ার সময় হাইড্রোজেনেরটা হয়ে গেছে কিন্তু, তাহলে হাইড্রোজেনের কিন্তু একটা হয়ে গেছে, যেহেতু আর দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তো এটা আগেরটা কেটে দাও। তাহলে আমরা এখানে যেটুকু করলাম এখানে কিন্তু ওটুকু করাই আছে। এরপরে দেখো এখানে বন্ধন শক্তির মানগুলো কিন্তু যথাক্রমে দেওয়া ছিল। হ্যাঁ, যথাক্রমে মানে এটার প্রথমটা, এটার প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা, এটা তৃতীয়টা, এটা চতুর্থটা, এটা চতুর্থটা। তাহলে এখন তুমি দেওয়া আছে লেখো, তারপরে লিখবা যে সিএইচ এর বন্ধন শক্তি 414 কিলোজুল পার মোল। এই যে সিএইচ এর বন্ধন শক্তি 414 কিলোজুল পার মোল। সিএলসিএল এর বন্ধন শক্তি 244 কিলোজুল পার মোল। এই যে সিএলসিএল এর বন্ধন শক্তি 244 কিলোজুল পার মোল। সিসিএল এর বন্ধন শক্তি 326 কিলোজুল পার মোল। এই যে সিসিএল এর বন্ধন শক্তি 326 কিলোজুল পার মোল। আর এইচসিএল এর বন্ধন শক্তি 431 কিলোজুল পার মোল। এই যে এইচসিএল এর বন্ধন শক্তি 431 কিলোজুল পার মোল। আর ডেল এইচ এর মানটা কিন্তু নির্ণয় করতে বলেছে, তো এটা আমরা জানি না, তাই ডেল এইচ এর মানটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। হ্যাঁ, হোয়াট। এখন দেখতে হবে এই বিক্রিয়াটাতে কয় মোল বন্ধন ভাঙে আর কয় মোল বন্ধন তৈরি হয়। তো এটার জন্য তীরচিহ্নের এপাশে, এই যে এই প্রথমটার সাথে তীরচিহ্নের এপাশের প্রথমটা তুলনা করা লাগবে, আর তীরচিহ্নের এপাশের দ্বিতীয়টার সাথে তীরচিহ্নের এপাশের দ্বিতীয়টা তুলনা করা লাগবে। তো তুমি এখন যদি এটার ক্ষেত্রে প্রথমে দেখো, তাহলে প্রথমে কি দেখতে পাবা, দেখো সিএইচ। হ্যাঁ, এখানে কি ছিল, সিএইচ। তো এপাশে যে সিএইচ ছিল, যদি এখানে সিএইচই থাকে, হ্যাঁ, এটার মানে কি দেখো, এখানে কোনো বন্ধন ভাঙেনি আর এখানে কোনো বন্ধন তৈরি হয়নি। ঠিক আছে, যতগুলা সিএইচ ছিল এখানে যদি ওই সিএইচই থাকে, তাহলে ওই বন্ধনগুলো ভাঙেনি আর এখানে বন্ধন তৈরি হয়নি। ঠিক আছে, তাহলে এগুলো আমরা আগে নির্ণয় করি। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা নিব না, এগুলো আমাদের অঙ্কে কাজে লাগবে না, এগুলোকে বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এখানে সিএইচ ছিল, এখানেও সিএইচ, তাহলে এটুকু ভাঙেনি, এটুকু তৈরি হয়নি। এখানে সিএইচ, এখানেও সিএইচ, তার মানে এটুকুও ভাঙেনি, এটুকুও তৈরি হয়নি। এখানেও সিএইচ, এখানেও সিএইচ, এটুকুও ভাঙেনি, এটুকুও তৈরি হয়নি। এখানেও সিএইচ, এখানেও সিএইচ, তাহলে এটুকুও ভাঙেনি, এটুকুও তৈরি হয়নি। আবার এখানেও সিএইচ, এখানেও সিএইচ, তাহলে এটুকুও ভাঙেনি, এটুকুও তৈরি হয়নি। আবার এখানেও সিএইচ, এখানেও সিএইচ, তাহলে এটুকুও ভাঙেনি, এটুকুও তৈরি হয়নি। ঠিক আছে, তাহলে এটুকু আমরা নির্ণয় করে ফেললাম। এখন দেখো এখানে কিন্তু সিসি আছে। ঠিক আছে, তাহলে যদি এ সাইডে সিসি থাকে, হ্যাঁ, এ সাইডে যদি সিসি থাকে, তাহলে এটুকুও ভাঙেনি, এটুকুও তৈরি হয়নি। তাহলে দেখো এখানে সিসি আছে, এখানেও সিসি বন্ধন আছে, তাহলে এটুকুও ভাঙেনি, এটুকুও তৈরি হয়নি। ওকে, এখানেও সিসি ছিল, এখানেও সিসি আছে, তাহলে এটুকুও ভাঙেনি, এটুকুও তৈরি হয়নি, তাহলে এটুকু আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে এখন দেখতে হবে যে কোন বন্ধনটুকু ভেঙেছে এখানে আর কোন বন্ধনটুকু তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আছে সিএইচ। ঠিক আছে, এ সাইডে যদি সিএইচ ছাড়া অন্য কিছু থাকে, তাহলে এটা ভাঙবে আর এটা তৈরি হবে। ঠিক আছে, দেখো এখানে আছে সিএইচ, এখানে কি সিএইচ আছে, নাই, এখানে আছে সিসিএল, তাহলে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে। ঠিক আছে, দেখো এখানে আছে সিএইচ, এখানে কি সিএইচ আছে, নাই, এখানে আছে সিসিএল, তাহলে এই যে সিএইচ বন্ধনটা ভেঙেছে আর সিসিএল বন্ধনটা তৈরি হয়েছে, তাহলে এইটা আর এইটা। ঠিক আছে, তাহলে এখন দেখতে হবে কয় মোল সিএইচ বন্ধন ভেঙেছে আর কয় মোল সিসিএল বন্ধন তৈরি হয়েছে। দেখো এই যে এইটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে আর একটা মোল, তাহলে 1 মোল 2 মোল, 2 মোল সিএইচ বন্ধন ভেঙেছে। আর এখানে দেখো 1 মোল আর এটা হচ্ছে আর একটা মোল, তাহলে 1 মোল 2 মোল, 2 মোল সিসিএল বন্ধন তৈরি হয়েছে। এটা লিখে দাও, এই বিক্রিয়ায় 2 মোল সিএইচ বন্ধন ভাঙে আর 2 মোল সিসিএল বন্ধন গঠিত হয় বা তৈরি হয়। তাহলে এটা আর এটার কাজ শেষ, এখন এটা আর এটার কাজ করা লাগবে। ওকে, তো দেখো এখানে আছে সিএলসিএল, তো এখানে যদি সিএলসিএল থাকে তাহলে এই বন্ধনটা ভাঙেনি আর এই বন্ধনটা তৈরি হয়নি। কিন্তু এখানে দেখো সিএলসিএল আছে, এখানে কি সিএলসিএল আছে, নাই, তার মানে এখানে সিএলসিএল বন্ধন
ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে, এটা কি বন্ধন? HCl। ঠিক আছে, তাহলে CL বন্ধন ভেঙেছে আর HCl বন্ধন তৈরি হয়েছে। এখন দেখতে হবে কয় মোল। দেখো এটার বাম দিকে কি আছে? 2, তাহলে 2 মোল CL বন্ধন ভেঙেছে। আর এটার বাম দিকে কি আছে? 2, তাহলে 2 মোল HCl বন্ধন তৈরি হয়েছে। তাহলে এখন আমরা ওটুকু লিখে দেবো, 2 মোল CL বন্ধন ভাঙে আর 2 মোল HCl বন্ধন গঠিত হয় বা তৈরি হয়। এখন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির হিসাব করব। তো এটার জন্য যেটুকু ভাঙলো, হ্যাঁ, ওটুকু আমরা এই জায়গাটুকুতে লিখেছি, তাই না? যেটুকু বন্ধন ভাঙলো এটুকুতে লিখেছি, তাহলে এটুকুরই শুধু কাজ করা লাগবে। ঠিক আছে, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির সময়। তো এটা সমান হচ্ছে, দেখো CH বন্ধন ভেঙেছে, তাই না? তাহলে দেখো CH এর বন্ধন শক্তি কত? 414। তাহলে তুমি এখানে 414 দাও, আর কয় মোল? 2 মোল, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তারপর একটা প্লাস দাও। এরপরে CL বন্ধন ভাঙে, তাই না? তাহলে CL এর বন্ধন শক্তি 244। তাহলে তুমি এখানে 244 দাও, কয় মোল? 2 মোল, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, এরপরে দেখো সব কিছুর কিন্তু মানগুলা কিলোজুল পার মোলে ছিল, তাই এখানে কিলোজুল পার মোল দিয়ে দাও। এরপরে বন্ধন তৈরিতে নির্গত শক্তি, হ্যাঁ, এটা সমান হবে, দেখো বন্ধন তৈরি যেটুকু হয়েছে আমরা এটুকুর মধ্যে লিখেছি, তাহলে কাজটুকু এটুকু দিয়ে করা লাগবে। হ্যাঁ, তাহলে CCl বন্ধন তৈরি হয়, হ্যাঁ, বা গঠিত হয়। তাহলে CCl এটার বন্ধন শক্তি কত? CCl এর বন্ধন শক্তি 326। তাহলে তুমি এখানে 326 দাও, কয় মোল? 2 মোল, তাহলে তুমি 2 দিয়ে গুণ করে দাও, এরপরে প্লাস দাও। এরপরে HCl বন্ধন তৈরি হয়। ঠিক আছে, তাহলে HCl এর বন্ধন শক্তি কত? 431। তাহলে তুমি এখানে 431 দাও, কয় মোল? 2 মোল, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। হ্যাঁ, আর এগুলো সবগুলো কিলোজুল পার মোলে আমরা লিখেছি, তাই এখানে কিলোজুল পার মোল হবে। এরপরে এই যে সূত্রটা কিন্তু মুখস্থ, হ্যাঁ, ΔH সমান বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন তৈরিতে নির্গত শক্তি। তাহলে এখন সমানের জায়গায় সমান দাও, তারপরে হচ্ছে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি। তাহলে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি হচ্ছে এইটুকু, তাহলে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির এই জায়গাটাই এটুকু বসিয়ে দিবা। হ্যাঁ, এই যে এই জায়গাটাই বসাবা। ঠিক আছে, এটুকু তাহলে বসাবা এই যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির নিচে এই জায়গাটুকুই, তারপর মাইনাসের নিচে এখানে মাইনাস বসাবা। তারপর কি আছে? বন্ধন তৈরিতে নির্গত শক্তি। তাহলে বন্ধন তৈরিতে নির্গত শক্তি হচ্ছে এইটুকু, তাহলে বন্ধন তৈরিতে নির্গত শক্তি এটা জায়গায়, মানে এই যে এইটার নিচে এই যে এইটুকু এখানে বসিয়ে দিবা। ঠিক আছে, তোমার সমানের জায়গায় সমান দিবা 414 গুণ 2 সমান হচ্ছে 828, যোগের জায়গায় যোগ দিবা 244 গুণ 2 সমান হচ্ছে 488। তারপর প্রথম বন্ধনী দিয়ে দিবা, মাইনাসটা এখানে দিয়ে দিবা। তারপরে 326 গুণ 2 সমান হচ্ছে 652, যোগের জায়গায় যোগ দিবা 431 গুণ 2 সমান হচ্ছে 862। এরপরে প্রথম বন্ধনীটা দিয়ে দিবা, সমানের জায়গায় সমান দিবা 828 আর 488, এই দুইটা যোগ করলে হয় 1316, মাইনাসের জায়গায় মাইনাস দিবা 652 আর 862 যোগ করলে হয় 1514। তো 1316 থেকে 1514 এটা বাদ দিলে হয় -198। ঠিক আছে, আর দেখো সব যে মানগুলা, এই মানগুলা কিন্তু কিলোজুল পার মোলে ছিল, দেখো এগুলা, তাই এই অ্যান্সারটাও হবে কিলোজুল পার মোলে। এখন প্রশ্নে কি চাইছিল? দেখো উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটিতে ΔH এর মান নির্ণয় করে দেখাও। তাহলে লিখবা হতে উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটিতে ΔH এর মান, তাহলে ΔH এর মান কত পাইলাম? -198 কিলোজুল পার মোল। তাহলে এটা সমান লিখবা -198 কিলোজুল পার মোল। তো এখন আমরা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা সেই বোর্ড 20 এ এসেছিল। তো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, ΔH এর মান দেওয়া আছে, বন্ধন শক্তির মানগুলো দেওয়া আছে, বলেছে যে NH এর বন্ধন শক্তি নির্ণয় করো। তো এটার উত্তর করার জন্য প্রথমে তোমাকে যে উদ্দীপকের বিক্রিয়াটুকু এখানে লেখা লাগবে। জি এগুলো লেখা লাগবে না, জি মানে গ্যাসীয় অবস্থা। বন্ধন শক্তি নির্ণয়ের জন্য এই যে এগুলা লাগে না, জিগুলা লেখা লাগে না। হ্যাঁ, তো এরপরে দেখতে হবে যে সমতা করা আছে কিনা, তার মানে তীর চিহ্নের পাশে নাইট্রোজেন আর হাইড্রোজেন যতটি আছে, তীর চিহ্নের পাশে নাইট্রোজেন আর হাইড্রোজেন ততটি আছে কিনা এটা দেখতে হবে। তো তীর চিহ্নের পাশে দেখো নাইট্রোজেন আছে 2টা, হ্যাঁ, নাইট্রোজেনের পাশে 2 আছে, মানে নাইট্রোজেন আছে 2টা। আর তীর চিহ্নের পাশে দেখো নাইট্রোজেনের এই পাশে আছে 2, তার মানে নাইট্রোজেন আছে 2টা, তাহলে সমান সমান আছে। ঠিক আছে, এরপরে দেখো তীর চিহ্নের পাশে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, কয়বার? 3বার, তাহলে 3 দুগুণে 6টা। আর তীর চিহ্নের পাশে দেখো হাইড্রোজেন আছে কয়টা? 3টা, কয়বার? 2বার, তাহলে 3 দুগুণে 6টা। তাহলে তীর চিহ্নের পাশে হাইড্রোজেন আছে 6টা, তীর চিহ্নের পাশে হাইড্রোজেন আছে 6টা, তাহলে সমান সমান। ঠিক আছে, তীর চিহ্নের পাশে যতটি নাইট্রোজেন আছে, তীর চিহ্নের পাশে ততটি নাইট্রোজেন আছে, তীর চিহ্নের পাশে যতটি হাইড্রোজেন আছে, তীর চিহ্নের পাশে ততটি হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে কিন্তু সমতা করাই আছে। ঠিক আছে, আর সমতা করার কোনো দরকার নাই। এরপরে গাঠনিক সংকেত লেখা লাগবে। তো গাঠনিক সংকেত লেখার জন্য এই যে যোজনীগুলো জানা লাগবে। তো এখানে নাইট্রোজেন আছে 2টা, তো তুমি এখানে 2টা নাইট্রোজেন আগে দিয়ে দাও। এরপরে নাইট্রোজেনের যোজনী কত? দেখো নাইট্রোজেনের যোজনী 1 2 3 4 5 সবগুলাই আছে, কিন্তু 3 যোজনীটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো এই জায়গাটায় N2 এটাতে নাইট্রোজেনের যে 3 যোজনী এটা ব্যবহার হবে। হ্যাঁ, তো নাইট্রোজেনের এখানে যোজনী 3, এটার মানে হচ্ছে নাইট্রোজেনের হাত আছে 3টা করে, হ্যাঁ, বা নাইট্রোজেনের বন্ধন আছে 3টা করে। তো এখানে নাইট্রোজেনের আগে 3টা বন্ধন দিয়ে দাও, 1 2 3টা। তো এই নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা বন্ধন হয়ে গেছে, 1 2 3টা। এই নাইট্রোজেনের ক্ষেত্রেও দেখো 3টা বন্ধন হয়ে গেছে অটোমেটিক্যালি, 1 2 3টা। তাহলে N2 এর কাজ শেষ। ঠিক আছে, আর এখানে তুমি একটা প্রশ্ন করতে পারো যে অন্যান্য যোজনীগুলো কখন ব্যবহার হয়, এটা তুমি কিন্তু প্র্যাকটিস করতে করতে জানবা। ঠিক আছে, N2 এর ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের যে 3 যোজনী এটা ব্যবহার হয়, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, আর বেশিরভাগ জায়গায় 3 যে যোজনীটা এটা ব্যবহার হয়, 5ও ব্যবহার হয় ভালোই, 2ও মাঝে মধ্যে ব্যবহার হয়। ঠিক আছে, তারপর প্লাসের জায়গায় তুমি প্লাস দাও,
3 দাও এখানে, 3 এর জায়গায় হাইড্রোজেন আছে কয়টা, 2টা, তাহলে তুমি এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দাও। তো হাইড্রোজেনের যোজনী কত, 1, তার মানে হাইড্রোজেনের হাত বা বন্ধন হবে একটা করে। তো এই হাইড্রোজেনের একটা হাত বা বন্ধন দিয়ে দাও এখানে। তো অটোমেটিক্যালি হাইড্রোজেনেরও একটা হাত বা বন্ধন হয়ে গেছে, এটা তো একটা আছেই, ঠিক আছে। তাহলে একটা করে হাত বা বন্ধন হয়ে গেছে, তাহলে এটা শেষ। তারপরে ব্র্যাকেট দিয়ে দাও, তারপর এখানে তীর চিহ্নের জায়গায় তুমি এখানে তীর চিহ্ন দাও, তারপর 2 এর জায়গায় তুমি এখানে 2 দাও। আর এখানে এন এর পাশে কিছু নাই, তার মানে 1 আছে, তাহলে নাইট্রোজেন আছে একটা, আর হাইড্রোজেনের পাশে কিছু নাই, মানে 3 আছে, তাহলে হাইড্রোজেন আছে 3টা, তাহলে নাইট্রোজেন আছে একটা আর হাইড্রোজেন আছে 3টা, তাহলে তুমি এখানে 3টা হাইড্রোজেন দিয়ে দাও, একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। এখন হাইড্রোজেনের যোজনী 1, এটার মানে হাইড্রোজেনের একটা করে বন্ধন বা হাত আছে, ঠিক আছে। তাহলে এই হাইড্রোজেনের একটা করে বন্ধন বা হাত দিয়ে দাও। হ্যাঁ, এই হাইড্রোজেনের ক্ষেত্রে আগে একটা বন্ধন বা হাত দাও, এই হাইড্রোজেনের ক্ষেত্রে একটা বন্ধন বা হাত দাও, এই হাইড্রোজেনের ক্ষেত্রে একটা বন্ধন বা হাত দাও, ঠিক আছে। এগুলো সব এন বরাবর দিবা, ওকে। তারপর এটা ঘিরে দাও। এখন তুমি দেখো যে নাইট্রোজেনের যোজনী কত, নাইট্রোজেনের যোজনী অনেকগুলা, 1 2 3 4 5। তো এখানে ব্যবহার হবে 3 যে যোজনীটা, হ্যাঁ। তার মানে নাইট্রোজেনের 3টা হাত বা বন্ধন থাকবে, ঠিক আছে। এখানে দেখো নাইট্রোজেনের 3টা হাত বা বন্ধন আছে, এখানে দেখো 1টা 2টা 3টা হাত বা বন্ধন আছে, তাহলে আর কিছু করার দরকার নাই, অটোমেটিক্যালি হয়ে গেছে 3টা হাত বা বন্ধন। দেখো এখানে যে কাজটুকু বুঝাইলাম এখানে কিন্তু আমি লিখে রেখেছি সুন্দরভাবে, ঠিক আছে, বোঝানোর জন্য তোমাকে ওখানে দেখাইলাম। তো এখন এই যে এখানে বন্ধন শক্তির মানগুলো যথাক্রমে দেওয়া আছে, হ্যাঁ। তার মানে এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, হ্যাঁ। তাহলে এন এর বন্ধন শক্তি হচ্ছে 963 কিলো জুল পার মোল। তো এখানে দেওয়া আছে, লেখো দিয়ে এন এর বন্ধন শক্তি 963 কিলো জুল পার মোল, এটা লিখে দাও। এইচ এর বন্ধন শক্তি 436 কিলো জুল পার মোল, এটা লিখে দাও। এইচ এর বন্ধন শক্তি 436 কিলো জুল পার মোল। আর ডেল এইচ এর মান -92 কিলো জুল পার মোল, এটা দেওয়া আছে। তো ডেল এইচ এর মানটা দিয়ে দাও -92 কিলো জুল পার মোল। আর প্রশ্ন বলেছে এনএইচ এর বন্ধন শক্তি নির্ণয় করো। তো এটা যেহেতু আমরা জানি না, তাই ধরবো, ধরি এনএইচ এর বন্ধন শক্তি x কিলো জুল পার মোল, ঠিক আছে। এখন কয় মোল বন্ধন ভেঙেছে আর কয় মোল বন্ধন তৈরি হয়েছে এটা দেখতে হবে। তো তীর চিহ্নের এ পাশে যে প্রথমটার সাথে এটা একবার তুলনা করবো, আর তীর চিহ্নের এ পাশে যে দ্বিতীয়টার সাথে এটা একবার তুলনা করবো, ঠিক আছে। তো এ সাইডে কি আছে, এন এন। তো এই জায়গাটাতেও যদি এন এন থাকে তাহলে এই বন্ধনটা ভাঙেনি আর এই বন্ধনটাও তৈরি হয়নি। কিন্তু যদি এন এন এর জায়গায় অন্য কিছু থাকে এখানে, তাহলে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে, ওকে। তাহলে দেখো এখানে এন এন আছে, এখানে কি এন এন আছে, নাই, তাহলে এটা ভেঙেছে, এটা তৈরি হয়েছে, ওকে। এখানে এন এন আছে, এখানে কি এন এন আছে, নাই, এন এন এইচ আছে, তাহলে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে এন এন আছে, এখানে কি এন এন আছে, নাই, এখানে এন এইচ আছে, তাহলে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এন এন বন্ধন ভেঙে এন এইচ বন্ধন তৈরি হয়েছে, আবার এন এন বন্ধন ভেঙে এন এইচ বন্ধন তৈরি হয়েছে, আবার এন এন বন্ধন ভেঙে এন এইচ বন্ধন তৈরি হয়েছে, ওকে। তাহলে এখানে কয় মোল বন্ধন ভেঙেছে, দেখো এটার বামে কিছু নাই, তার মানে 1 আছে, তাহলে 1 মোল বন্ধন ভেঙেছে। আর এখানে দেখো কয় মোল বন্ধন তৈরি হয়েছে এটা বোঝার জন্য এখানে দেখো এই যে 1 মোল, 2 মোল, 3 মোল, ঠিক আছে। 3 মোল কয়বার আছে, 2 বার, তাহলে 2 দিয়ে গুণ, 3 দুগুণ 6, তাহলে 6 মোল বন্ধন তৈরি হয়েছে। তাহলে বিষয়টা কি, 1 মোল এন এন বন্ধন ভাঙে আর 6 মোল এন এইচ বন্ধন তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটা তুমি একটু লিখে দিবা যে বিক্রিয়ায় 1 মোল এন এন বন্ধন ভাঙে আর 6 মোল এন এইচ বন্ধন তৈরি হয়। এরপরে এটার সাথে এটা তুলনা করা লাগবে, হ্যাঁ। তো দেখো এখানে এইচ এইচ বন্ধন আছে, তো এখানে যদি এইচ এইচ বন্ধন থাকে তাহলে এই বন্ধনটা ভাঙেনি, এই বন্ধনটা তৈরি হয়নি। কিন্তু এখানে এইচ এইচ এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে। তো এখানে দেখো এইচ এইচ আছে, এখানে কি এইচ এইচ আছে, নাই, তাহলে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে, ওকে। তাহলে এইচ এইচ ভেঙে এন এইচ তৈরি হয়েছে। আবার এখানে এইচ এইচ আছে, এখানে কি এইচ এইচ আছে, নাই, এখানে আছে এন এইচ, তাহলে এইচ এইচ ভেঙেছে, এন এইচ তৈরি হয়েছে। আবার এখানে এইচ এইচ আছে, এখানে কি এইচ এইচ আছে, নাই, আছে এন এইচ, তাহলে এইচ এইচ ভেঙেছে আর এন এইচ তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে কয় মোল এইচ এইচ বন্ধন ভেঙেছে, এটার বামে কি আছে 3, তাহলে 3 মোল এইচ এইচ বন্ধন ভেঙেছে। তাহলে তুমি এটা লিখে দাও যে 3 মোল এইচ এইচ বন্ধন ভাঙে, ঠিক আছে, 3 মোল এইচ এইচ বন্ধন ভাঙে। আর কয় মোল এন এইচ বন্ধন তৈরি হয় এটা দেখো 6 মোল, এটা কিন্তু আমরা আগে একবার লিখেছি। এটুকার কাজ কিন্তু আগে একবার এটার সাথে করে ফেলেছি, তাই এটা বারবার আর করার দরকার নাই। তো এখন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এটা হিসাব করবো, এটা সমান হচ্ছে, দেখো বন্ধন এই যে যতটুকু ভেঙেছে এই জায়গাটুকুতে লিখে রেখেছি, হ্যাঁ। তাহলে এখানে কি বন্ধন আছে, এন এন বন্ধন। তো এন এন এর বন্ধন শক্তি হচ্ছে 963, তাহলে তুমি এখানে 963 লেখো, কয় মোল, 1 মোল, তাহলে 1 দিয়ে গুণ করে দাও, তাই বন্ধনী দিয়ে দাও, তারপর প্লাস দাও। তারপর এখানে কি বন্ধন আছে, এইচ এইচ বন্ধন। তো এইচ এইচ এর বন্ধন শক্তি হচ্ছে 436, তাহলে তুমি এখানে 436 দাও, কয় মোল, 3 মোল, 3 দিয়ে গুণ করে দাও। তারপরে এখানে কিলোজুল পার মোল দাও, কারণ সব কিছুর মান কিলোজুল পার মোলে দেওয়া আছে। এরপরে বন্ধন তৈরিতে নির্গত শক্তি, তো বন্ধন যেটুকু তৈরি হয়েছে এই জায়গাটুকুতে লিখেছি, হ্যাঁ। তাহলে বন্ধন তৈরিতে নির্গত শক্তি এটা সমান হচ্ছে এনএইচ বন্ধন তৈরি হয়েছে, হ্যাঁ। তাহলে এনএইচ এর বন্ধন শক্তি কত, এক্স, তাহলে তুমি এখানে এক্স দাও, কয় মোল, 6 মোল, তাহলে 6 দিয়ে গুণ দিয়ে দাও। সব কিছু যেহেতু কিলোজুল পার মোলে, তাহলে এখানে কিলোজুল পার মোল দাও। একটা সূত্র আছে যে আমরা জানি ডেল এইচ সমান বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন তৈরিতে নির্গত শক্তি, হ্যাঁ। তো এখানে
বা দাও ΔH এর জায়গায় এই যে -92 কিলোজুল পার মোল, এখানে -92টা, এই যে -92 যে মানটা এটা বসিয়ে দাও। সমান জায়গায় সমান দাও বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, এই যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি ছিল এইটুকু। তো এইটুকু তুমি এখানে বসিয়ে দাও, মাইনাসের জায়গায় মাইনাস দাও, বন্ধন তৈরিতে নির্গত শক্তি এটা হচ্ছে যে এইটুকু এখানে বসিয়ে দাও বন্ধন তৈরিতে নির্গত শক্তির জায়গায়। ওয়াই জায়গায় বা দাও -92 জায়গায় -92 দাও, সমান জায়গায় সমান দাও 963 গুণ 1, সমান 963 যোগ জায়গায় যোগ দাও 436 গুণ 3 সমান হচ্ছে 1308। তারপর প্রথম বন্ধনী দিয়ে দাও, মাইনাসের জায়গায় মাইনাস দাও, x গুণ 6 এটা মানে হচ্ছে 6x, ঠিক আছে, এটা মানে হচ্ছে 6x বা 6 × x একই কথাই। ওই জায়গায় বা দাও, -92 জায়গায় -92 দাও, সমান জায়গায় সমান দাও 963 আর 1308 যোগ করলে হয় 2271, মাইনাসের জায়গায় মাইনাস দাও, 6x এর জায়গায় 6x দাও, বা জায়গায় বা দাও, -92 জায়গায় -92 দাও, সমানের উপরে যদি মাইনাস থাকে তাহলে এপারে আসলে প্লাস হয়ে যায়, তাহলে সমানের উপরে ছিল -6x, এপারে এসে হবে +6x, সমানের জায়গায় সমান দাও 2271, এটাকে রেখে দাও, বা জায়গায় বা দাও +6x আর শুধু 6x একই কথাই, হ্যাঁ এখানে কিছু নাই মানে প্লাসই আছে, সমানের জায়গায় সমান দাও 2271 জায়গায় 2271 দাও, সমানের এপারে ছিল -92, তো এপারে মাইনাস আছে, তো সমানের উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে -92টা হয়ে যাবে +92, বাই জায়গায় বা দাও 6x এর জায়গায় 6x দাও, সমানের জায়গায় সমান দাও 2271 এর সাথে 92 যোগ করলে হয় 2363। তো 6 আর x কিন্তু এখানে ইনটু হয়ে আছে, ঠিক আছে, ইনটু হয়ে আছে, বাই জায়গায় বা দাও x এর জায়গায় x দাও, সমানের জায়গায় সমান দাও 2363 জায়গায় 2363 দাও, 6 আর x এখানে ইনটু হয়ে আছে, হ্যাঁ বা গুণ হয়ে আছে, তাহলে সমানের পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে, অতএব x সমান দাও 2363 ভাগ 6 সমান হচ্ছে 393.83, হ্যাঁ। তো এখানে তুমি দেখো যে NH এর বন্ধন শক্তি, হ্যাঁ এটা ছিল x, তাহলে তুমি এখানে লেখো অতএব NH এর বন্ধন শক্তি এটা সমান x এর জায়গায় তুমি 393.83 দিয়ে দাও, কিলোজুল পার মোলের জায়গায় কিলোজুল পার মোল দিয়ে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল। তো এখন আমরা এই ম্যাথটা সলভ করব। ম্যাথটা ময়মনসিংহ বোর্ড 20 সালে এসেছে। তো এখানে 1 নম্বরে একটা বিক্রিয়া দেওয়া আছে, ΔH এর মান দেওয়া আছে, 2 নম্বরের একটা বিক্রিয়া দেওয়া আছে, ΔH এর মান দেওয়া আছে, এখানে বন্ধন শক্তির মানগুলো দেওয়া আছে। তারপর বলছে যে CO এর বন্ধন শক্তি হিসাব করো। এখন কোন বিক্রিয়ায় এটা বলে নাই, 1 নম্বর বিক্রিয়ায় না 2 নম্বর বিক্রিয়া এটা বলে না, এখন এটা বুঝে নিতে হবে। CO, ঠিক আছে, CO আছে, O আছে, এরকম কোনটাতে ওই বিক্রিয়াটার কথা বলেছে। দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো CO আছে, O আছে, C আছে, O আছে, ঠিক আছে, C আছে, O আছে, তাহলে এই বিক্রিয়াটারই কথা বলেছে। তুমি যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো, এখানে দেখো O আছে কিন্তু C নাই, দেখো O আছে কিন্তু C নাই, তার মানে এই বিক্রিয়াটার কথা কিন্তু বলে নাই, ঠিক আছে, 1 নম্বর বিক্রিয়াটার কথা বলেছে, কারণ C আর O দুইটাই থাকা লাগবে। এখানে C আছে, O আছে, C আছে, O আছে, ওকে, তাহলে এই বিক্রিয়াটার কথা বলেছে। এখন এটার উত্তর করার জন্য প্রথমে উদ্দীপকের এই যে বিক্রিয়াটা এটা লেখা লাগবে, ঠিক আছে, এইটুকু তুমি এই জায়গাটাতে লিখে দাও। লিখলা, লেখার পরে এই যে জি 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 এগুলা লিখবে না, জি মানে হচ্ছে গ্যাসীয় অবস্থা, বন্ধন শক্তি হিসাবে সময় গ্যাসীয় অবস্থার কোনো দরকার নাই। এখন তুমি দেখবা সমতাকরণ করা আছে কিনা। সমতাকরণ মানে হচ্ছে তীর চিহ্নের এপাশে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন যতটি আছে, তীর চিহ্নের ওপাশে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলা ততটি থাকা লাগবে, ঠিক আছে, যদি না থাকে তাহলে সমান সমান করতে হবে, আর যদি সমান থাকে তাহলে তো ভালো কথা, সমান করা লাগলো না। আর দেখি তীর চিহ্নের পাশে কার্বন কয়টা, দেখো কার্বন আছে 3টা, ঠিক আছে, সি এর পাশে 3, তার মানে কার্বন আছে 3টা। তীর চিহ্নের পাশে দেখো কার্বন আছে কয়টা, দেখো কার্বনের বাম পাশে 3, তার মানে কার্বন আছে 3টা, তাহলে কার্বনের সংখ্যা হচ্ছে সমান সমান হইলো, তাহলে কার্বন নেওয়ার কাজ করা দরকার নাই। আবার তীর চিহ্নের পাশে দেখো হাইড্রোজেন এর পাশে আর 8 আছে, তাহলে হাইড্রোজেন আছে 8টা, ঠিক আছে, তীর চিহ্নের পাশে দেখো হাইড্রোজেনের পাশে 2 আছে কিন্তু এটা 4 বার, তাহলে হাইড্রোজেন হচ্ছে 4 দুগুণ 8টা, তাহলে এ পাশে 8টা এ পাশে 8টা, তার মানে সমান সমান আছে, তাহলে আর কিছু করার দরকার নেই। আবার তীর চিহ্নের পাশে অক্সিজেন আছে 2টা, কয়বার, 5 বার, তাহলে অক্সিজেন হচ্ছে 5 দুগুণ 10টা, ওকে। আবার তীর চিহ্নের পাশে অক্সিজেন আছে 2টা, কয়বার, 3 বার, তাহলে 3 দুগুণ 6টা, ঠিক আছে। আবার এখানে দেখো অক্সিজেন আছে, দেখো কয়বার, 4 বার, তাহলে এখানে আছে 4টা, তাহলে 6 আর 4 10টা, এখানে আমরা গুনেছিলাম কয়টা, 5 দুগুণ 10টা, তাহলে এদিকেও 10 এদিকেও 10, তাহলে দেখো অক্সিজেনের সংখ্যাটাও সমান আছে, তাহলে কিন্তু সমতাকরণ করা আছে, সমতাকরণ করা লাগবে না। এখন এটুকুর গাঠনিক সংকেত লেখা লাগবে। তো এখানে গাঠনিক সংকেত আমি লিখে রেখেছি, কিন্তু বুঝিয়ে দেবো তোমাদেরকে, হ্যাঁ কিভাবে এটুকু লিখলাম। তো এটুকুর গাঠনিক সংকেত লেখার জন্য এই যে যোজন এটুকু জানা লাগবে, ওকে। তো এখানে যদি দেখো তাহলে কার্বন আছে কয়টা, 3টা, তাহলে তুমি আগে 3টা কার্বন দিয়ে দাও। এরপরে হাইড্রোজেন আছে কয়টা, 8টা, তো 8টা হাইড্রোজেন দিয়ে দাও, ঠিক আছে। তো তুমি হাইড্রোজেন গুলা 3টা কার্বনের উপরে 3টা হাইড্রোজেন দিয়ে দেবা, আর 3টা কার্বনের নিচে 3টা হাইড্রোজেন দিয়ে দেবা, আর এই সাইডে একটা হাইড্রোজেন দিবা, এই সাইডে একটা হাইড্রোজেন দিবা, আমি যেভাবে দিয়েছি কিনা এভাবে দিবা। তাহলে দেখো কার্বন 3টা হয়ে গেছে, হাইড্রোজেন 8টা হয়ে গেছে। এখন দেখতে হবে হাইড্রোজেনের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী 1, তার মানে হাইড্রোজেনের হাত বা বন্ধন একটা, ঠিক আছে, প্রত্যেকটা হাইড্রোজেনের হাত বা বন্ধন একটা, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের পাশে একটা করে হাত বা বন্ধন হবে, ঠিক আছে।
কি বরাবর, সি বরাবর, ঠিক আছে। সি আর এইচ এর মাঝে, হাইড্রোজেনের মাঝে একটা করে হাত দিবা, ঠিক আছে। হাইড্রোজেনের এখানে, প্রত্যেকটা হাইড্রোজেনের এখানে একটা করে হাত দাও, ঠিক আছে। দেওয়া হয়ে গেল। এখন দেখতে হবে কার্বনের যোজনী কত, 4, তার মানে কার্বনের হাত বা বন্ধন 4টা করে। তো এই কার্বনের হাত বা বন্ধন কয়টা দেখো, 1 2 3, তাহলে আরেকটা দিয়ে দাও, 4টা হয়ে গেল, এটার কাজ শেষ। এই কার্বনের হাত বা বন্ধন কয়টা দেখো, 1 2 3, তাহলে আরেকটা দিয়ে দাও, তাহলে 4টা হয়ে গেল, এটারও কাজ শেষ। এই কার্বনের ক্ষেত্রে দেখো কয়টা, 1 2 3 4টা আছে, তাহলে আর কিচ্ছু করার দরকার নাই। এরপরে দেখো প্লাস আছে, প্লাস দাও, 5 আছে, 5 দাও। O2 মানে কি, অক্সিজেন আছে 2টা, তো 2টা অক্সিজেন লিখে দাও। অক্সিজেনের যোজনী কত, 2, তাহলে অক্সিজেনের হাত বা বন্ধন হবে 2টা করে। তাহলে এই অক্সিজেনের এখানে 2টা হাত বা বন্ধন দাও, এই অক্সিজেন বরাবর, ঠিক আছে, অক্সিজেনের মাঝামাঝি। তাহলে অক্সিজেনে দেখো হাত বা বন্ধন 2টা হয়ে গেছে, 1 2, অটোমেটিক্যালি এই অক্সিজেনেরও হাত বা বন্ধন 2টা হয়ে গেছে, দেখো 1 2, ঠিক আছে। তাহলে এটা শেষ, ব্র্যাকেট দিয়ে দাও। তীরচিহ্নের জায়গায় তীরচিহ্ন দাও, 3 এর জায়গায় 3 দাও। কার্বনের পাশে কিছু নাই, তার মানে কার্বন আছে একা, ঠিক আছে। আর অক্সিজেনের পাশে 2 আছে, মানে অক্সিজেন আছে 2টা, তাহলে কার্বন একটা, অক্সিজেন 2টা, তাহলে কার্বন একটা দাও, অক্সিজেন দুপাশে 2টা দিয়ে দাও। এখন অক্সিজেনের যোজনী কত, 2টা, ঠিক আছে। এখন অক্সিজেনের যোজনী কত, 2, তাহলে অক্সিজেনের 2টা করে হাত বা বন্ধন থাকবে, ঠিক আছে। তাহলে এই অক্সিজেনের 2টা হাত বা বন্ধন দিয়ে দাও, এই অক্সিজেনের 2টা হাত বা বন্ধন দিয়ে দাও, ঠিক আছে। এখন কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী 4, তাহলে কার্বনের 4টা হাত বা বন্ধন থাকবে। দেখো কার্বনের 4টা হাত বা বন্ধন হয় কিনা, 1 2 3 4টা অটোমেটিক্যালি হয়ে গেছে, তাহলে আর কিছু করার দরকার নেই, ব্র্যাকেট দিয়ে দাও। প্লাসের জায়গায় প্লাস দাও, 4 এর জায়গায় 4 দাও। এখানে এইচ আছে কয়টা, 2টা, আর ও এর পাশে কিছু নাই, মানে ও আছে একটা, ঠিক আছে। তাহলে একটা অক্সিজেন আর 2টা হাইড্রোজেন আছে, তাহলে একটা অক্সিজেন দাও, দুপাশে 2টা হাইড্রোজেন দিয়ে দাও, ঠিক আছে। এখন হাইড্রোজেনের যোজনী কত, 1, তার মানে হাইড্রোজেনের একটা করে হাত বা একটা করে বন্ধন থাকবে, তাহলে এই হাইড্রোজেনের একটা হাত বা বন্ধন দিয়ে দাও, এই হাইড্রোজেনের একটা হাত বা বন্ধন দিয়ে দাও, হয়ে গেল। এখন অক্সিজেন, ঠিক আছে, এই যে অক্সিজেন, অক্সিজেনের যোজনী 2, তার মানে অক্সিজেনের 2টা হাত বা 2টা বন্ধন থাকবে। দেখো অক্সিজেনের 1 2 হাত বা বন্ধন আছে, তো এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। এখন এই যে বন্ধন শক্তির যে মানগুলা, হ্যাঁ, এগুলা শুধু এখানে লিখে দিবা, যে দেওয়া আছে সিসি এর বন্ধন শক্তি 344 কিলো জুল পার মোল, এই যেভাবে লিখে দিবা। সিএইচ এর বন্ধন শক্তি 414 কিলো জুল পার মোল, ওএইচ এর বন্ধন শক্তি 464 কিলো জুল পার মোল, ও এর বন্ধন শক্তি 498 কিলো জুল পার মোল। আর দেখো এখানে ডেল এইচ এর মান দেওয়া ছিল -2280 কিলো জুল পার মোল, এটাও লিখে দাও, ডেল এইচ -2280 কিলো জুল পার মোল, ঠিক আছে। এটা কিন্তু 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা নেওয়া লাগবে, কারণ ওই বিক্রিয়া থেকে আমরা কাজ করছি। এখন প্রশ্নে কি বলেছে দেখো, সিও এর বন্ধন শক্তি হিসাব করতে বলেছে। তো ধরি সিও এর বন্ধন শক্তি যেহেতু আমরা জানি না, তাই ধরবো এক্স কিলোজুল পার মোল, ঠিক আছে। যে জিনিস জানি না সেটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে এক্স কিলোজুল পার মোল, যেহেতু সবগুলো কিলোজুল পার মোলে নিয়েছি তাই এটাও কিলোজুল পার মোল। এখন দেখতে হবে বিক্রিয়ায় কয় মোল বন্ধন ভেঙেছে আর কয় মোল বন্ধন তৈরি হয়েছে। তো এটার জন্য তীরচিহ্নের পাশে প্রথমটার সাথে তীরচিহ্নের পাশের প্রথমটার তুলনা করা লাগবে, আর তীরচিহ্নের পাশে দ্বিতীয়টার সাথে তীরচিহ্নের পাশে দ্বিতীয়টার তুলনা করা লাগবে। তো তুমি যদি এখানে দেখো, এখানে আছে সিএইচ, তাই না। তো এখানে যদি সিএইচ থাকে, হ্যাঁ, এখানে যদি সিএইচ থাকে তাহলে এই বন্ধনটা ভাঙেনি আর এই বন্ধনটা তৈরি হয়নি, যদি থাকে সিএইচ, ঠিক আছে। আর যদি এখানে সিএইচ এর জায়গায় অন্য কিছু থাকে তাহলে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে। এখন দেখো তো, এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, ঠিক আছে। তাহলে দেখো এখানে সিএইচটা, এখানে কিন্তু সিএইচ নাই, তার মানে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে, ওকে। সিএইচ বন্ধন ভেঙে সিও বন্ধন তৈরি হয়েছে, বুঝছো। তো এখানে আছে সিএইচ, দেখো এখানে আছে সিও, তার মানে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, তার মানে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, তার মানে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, তার মানে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, তার মানে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, তার মানে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, তার মানে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। তাহলে দেখো মোটে কতটি সিএইচ বন্ধন ভাঙলো, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সিএইচ বন্ধন ভাঙলো, ঠিক আছে, 8টা। আর এখানে দেখো সিও বন্ধন তৈরি হলো কয়টা, দেখো এটাতে একটা, এটাতে আর একটা, 2টা, কয়বার আছে, 3বার, তাহলে হচ্ছে 3 গুণ 2, এখানে 3 থাকলো, এখানে কয়টা, 1টা 2টা, তাহলে 3 দুগুণে কত, 6টা, বুঝতে পারছো। এই যে 1 মোল 2 মোল কয়বার, 3বার, তাহলে 2 মোলকে 3 দিয়ে গুণ করে দিলে 3 দুগুণে 6, বুঝছো। তাহলে 8টা সিএইচ বন্ধন ভাঙে আর 6টা সিও বন্ধন তৈরি হয়, এটা লিখে দাও, ঠিক আছে। যে বিক্রিয়ায় 8 মোল সিএইচ বন্ধন ভাঙে, 8 মোল যা বা 8টি একই কথাই, ঠিক আছে। আর 6 মোল সিও বন্ধন তৈরি হয়, হ্যাঁ। এরপরে দেখো এখানে আছে সি সি বন্ধন, তো এখানে
যদি সি সি বন্ধন থাকে তাহলে এই বন্ধনটা ভাঙেনি, এই বন্ধনটা তৈরি হয়নি। কিন্তু এখানে সি সি এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে। তাহলে দেখো এখানে আছে সি সি, এখানে কি ছিল সি ও, ঠিক আছে। তাহলে সি সি এর জায়গায় সিও চলে এসছে, হ্যাঁ। তাহলে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। আবার এখানে দেখো ছিল সি সি, এখানে আছে সি ও, ওকে। তাহলে দেখো এখানে তো সি সি এর জায়গায় সিসি নাই, সিও চলে এসছে। তাহলে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে, ঠিক আছে। সিসি বন্ধন ভেঙে সিও বন্ধন তৈরি হয়েছে। তাহলে এখানে কয় মোল দেখতে হবে, দেখো 1 2, তাহলে 2 মোল সিসি বন্ধন ভাঙে, ওকে। তাহলে এখন এই যে এখানে লিখে দাও যে 2 মোল সিসি বন্ধন ভাঙে, ওকে। আর এখন প্রশ্ন জাগতে পারে যে এখানে কয় মোল সিও বন্ধন ভাঙে, এটা আরেকবার লিখবো কিনা। না, এটা লেখা দরকার নাই, একবার তো বের করলাম 6 মোল, হ্যাঁ। তো এটা আর বারবার লেখার দরকার নাই। এখন আমরা এই যে এটুকুর সাথে এটুকুর তুলনা করবো। দেখো এখানে আছে ও ও বন্ধন, এখানে যদি ও ও বন্ধন থাকে তাহলে এই বন্ধনটা ভাঙেনি, এই বন্ধনটা তৈরি হয়নি। কিন্তু যদি ও ও এর জায়গায় অন্য কিছু বন্ধন আসে তাহলে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। এখন দেখো এখানে আছে ও ও, এখানে কি আছে ও এইচ বা এইচ ও, যা খুশি তাই বলো। তাহলে ও ও বন্ধন ভেঙেছে আর ও এইচ বন্ধন তৈরি হয়েছে। আবার এখানে আছে ও, এখানে দেখো আছে ও এইচ, তাহলে ও ও বন্ধন ভেঙেছে, ও এইচ বন্ধন তৈরি হয়েছে। তাহলে ও ও কয় মোল বন্ধন ভেঙেছে, 5 মোল। আর ও এইচ কয় মোল তৈরি হয়েছে, দেখো এটা হচ্ছে 1 মোল আর এটা হচ্ছে আরেক মোল, 2 মোল। 1 মোল 2 মোল, ঠিক আছে। 2 মোল আছে কয়বার, 4 বার। তাহলে 4 দিয়ে গুণ, 4 দুগুণ 8, ঠিক আছে। তাহলে 8 মোল ও এইচ বন্ধন তৈরি হয় আর 5 মোল ও ও বন্ধন ভাঙে। এটা লেখা দাও যে 5 মোল, এই যে দেখো 5 মোল ও বন্ধন ভাঙে আর 8 মোল ও এইচ বন্ধন তৈরি হয়। এখন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এটুকু হিসাব করব। তো এটা সমান, দেখো যে বন্ধনটুকু ভেঙেছে ওটুকুই যে জায়গাটুকুতে লিখেছি, হ্যাঁ। এখন দেখো প্রথমে আছে সিএইচ বন্ধন, তো সিএইচ এর বন্ধন শক্তি কত, 414, ঠিক আছে। তাহলে তুমি 414 লেখো। কয় মোল, 8 মোল, তাহলে 8 দিয়ে গুণ করে দাও, হ্যাঁ। তো প্রথম বন্ধনই দাও, তারপর একটা প্লাস দাও, তারপর সিসি বন্ধন, তো সিসি এর বন্ধন শক্তি কত 344, তো 344 দাও, কয় মোল 2 মোল, তাই 2 দিয়ে গুণ করে দাও। প্রথম বন্ধনই দাও, প্লাস দাও। তারপরে আছে 5 মোল ও বন্ধন, তো ও ও বন্ধন, ও এর বন্ধন শক্তি কত 498, 498 দাও, কয় মোল 5 মোল, তাই 5 দিয়ে গুণ দিয়ে দাও, হ্যাঁ। দেখো সব কিছুকে কিলো জুল পার মোলে দিয়েছি, তাই এখানে কিলো জুল পার মোল দিয়ে দাও। তো বন্ধন তৈরিতে নির্গত শক্তিটা বের করবো। এই যে দেখো নির্গত শক্তি বা বন্ধন তৈরিতে যে শক্তিটা সেটা হচ্ছে যে এইটুকু, বন্ধন তৈরি হয়েছে এইটুকু, তাই এইটুকু নিয়ে কাজ করা লাগবে। তো প্রথমে আছে সিও বন্ধন, হ্যাঁ। তো সিও এটার বন্ধন শক্তি হচ্ছে এক্স কিলো জুল পার মোল, তাহলে এখানে এক্স আছে, ঠিক আছে। সিও এর বন্ধন শক্তি এক্স, তাহলে এখানে তুমি এক্স দাও, কয় মোল 6 মোল, তাহলে 6 দিয়ে গুণ করে দাও, হ্যাঁ। তারপর প্লাস দাও। ও এইচ বন্ধন, তো ও এইচ এর বন্ধন শক্তি 464, তো 464 দাও, কয় মোল 8 মোল, তাহলে 8 দিয়ে গুণ করে দাও। তো প্রথম বন্ধনী দিয়ে দাও, তারপর কিলো জুল পার মোল এটা দিয়ে দাও। তো আমরা জানি এই যেটা একটা সূত্র মুখস্থ করবো, হ্যাঁ। ডেল এইচ ইকুয়াল বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন তৈরিতে নির্গত শক্তি। তো বা দাও দিয়ে ডেল এইচ এর মান কত, -2280, তো ডেল এইচ এর জায়গায় -2280 লেখো, সমানের জায়গায় সমান লেখো। বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এটার জায়গায় এই যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এইটুকু সুন্দর করে এই যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির জায়গাটাই লিখে দাও। তো দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, মাইনাসের জায়গায় মাইনাস দাও, বন্ধন তৈরিতে নির্গত শক্তি, যে দেখো বন্ধন তৈরিতে নির্গত শক্তি এইটুকু, তাহলে এইটুকু বন্ধন তৈরিতে নির্গত শক্তির জায়গায় বসিয়ে দাও। তো বা দিয়া -2280 জায়গায় -2280 দাও, সমানের জায়গায় সমান দাও। 414 গুণ 8 সমান হচ্ছে 3312, এটা দিয়ে দাও, প্লাসের জায়গায় প্লাস দাও। 344 গুণ 2 সমান হচ্ছে 688, এটা দাও, প্লাসের জায়গায় প্লাস দাও। 498 গুণ 5 সমান হচ্ছে 2490, এটা দাও। প্রথম বন্ধনটা দিয়ে দাও, মাইনাসের জায়গায় মাইনাস দাও। x গুণ 6 সমান হচ্ছে 6x, ঠিক আছে। বা x ইন্টু 6ও দিতে পারো, বা 6 ইন্টু x একই কথাই, হ্যাঁ। তারপর প্লাসের জায়গায় প্লাস দাও। 464 গুণ 8 এটা সমান হচ্ছে 3712, ঠিক আছে। এরপর প্রথম বন্ধনটা দিয়ে দাও, বাইশ জায়গায় বা দাও, -2280 জায়গায় -2280 দাও, সমানের জায়গায় সমান দাও। 3312 যোগ 688 যোগ 2490 সমান হচ্ছে 6490। এখানে মাইনাস আছে, এখানে প্রথম বন্ধনী আছে, তো এখানে মাইনাসে প্লাসে মাইনাস 6 এক্সট্রা বসে গেল, মাইনাসে প্লাসে মাইনাস 3712টা বসে গেল। বাইশ জায়গায় বা দাও, -2280 জায়গায় -2280 দাও, সমানের জায়গায় সমান দাও। 6490 থেকে 3712 এটা বিয়োগ দিলে হয় 2778, -6x আছে, এখানে -6x দিয়ে দাও। বাইশ জায়গায় বা দাও, -2280 জায়গায় -2280 দাও, সমানের জায়গায় সমান দাও। 2778 জায়গায় 2778 দাও, সমানের এই পাশে -6x আছে, হ্যাঁ। তো সমানের এ পাশে আসলে এটা যাবে +6x, কারণ সমানের এই পাশে মাইনাস থাকলে সমানের উপরে গেলে মাইনাসটা প্লাস হয়ে যায়। বাইশ জায়গায় বা দাও, 6xটা এখানে দিয়ে দাও, এখানে প্লাস আছে, তো এখানে কিছু নাই, তার মানে প্লাসই আছে, ঠিক আছে। তো সমানের জায়গায় সমান দাও, 2778 এখানে বসিয়ে দাও। সমানের এপারে -2280 আছে, তো সমানের এপাশে মাইনাস থাকলে উপরে গেলে প্লাস হয়ে যায়, তাহলে এটা -2280টা +2280 হয়ে যাবে। বাইশ জায়গায় বা দাও, 6x এর জায়গায় 6x দাও, সমানের জায়গায় সমান দাও। 2778 যোগ 2280 সমান হচ্ছে 5058। 6 আর x কিন্তু এখানে ইন্টু হয়ে আছে, ঠিক আছে। 6x মানে 6 ইন্টু x, ওকে। বাইশ জায়গায় বা দাও, এক্সটা এখানে দিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও। 5058 এখানে দিয়ে দাও। 6 আর x কি হয়েছিল, ইন্টু মানে গুণ,
সমানের এই পাশে, তাহলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ এই যে 6 দিয়ে দাও, অতএব দাও x এর জায়গায় x দাও, সমান জায়গায় সমান দাও, 558 ভাগ 6 সমান হচ্ছে 843। তাহলে এখানে CO এর বন্ধন শক্তি ধরেছিলাম কি x, তাহলে এখানে লেখো অতএব CO এর বন্ধন শক্তি x, x এর জায়গায় বসাবো 843, তাহলে 843 কিলো জুল পার মোল এটা দিয়ে দাও। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই কিন্তু বের করতে বলেছিল প্রশ্নে, যে CO এর বন্ধন শক্তি হিসাব করো, এটাই আমরা বের করলাম। তো এখন আমরা এই ম্যাথটা সমাধান করব। ম্যাথটা চট্টগ্রাম বোর্ড 20 সালে এসেছিল। তো এখানে 1 নম্বর একটা বিক্রিয়া দেওয়া আছে, তো এখানে বন্ধন শক্তির মানগুলো দেওয়া আছে। তো বলেছে উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়া হতে ডেলিচার মান নির্ণয় করো। এই যে উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়া হচ্ছে এটা থেকে ডেলিচার মান নির্ণয় করতে হবে। তো এটার জন্য প্রথমে তোমাকে উদ্দীপকের যে 1 নম্বর বিক্রিয়াটা এটা লিখে দিতে হবে, এই যে এটুকু এখানে লিখে দিতে হবে। লেখার পর সমতাকরণ করা লাগবে। তো সমতাকরণ হচ্ছে তীর চিহ্নের এপাশে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলা যতটি আছে, তীর চিহ্নের এপাশে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ততটি থাকতে হবে। এখন দেখো তীর চিহ্নের পাশে কার্বন আছে কয়টা? কার্বন এখানে আছে কত? 2 আছে। কার্বনের ডান পাশে 2, তার মানে কার্বন আছে 2টা। তীর চিহ্নের পাশে দেখো কার্বন, এই যেটা কার্বনের পাশে কিছু নাই, তার মানে কার্বন আছে একটা। তো আমি যদি এই সাইডে 2 দিয়ে দিই, তাহলে কিন্তু এ পাশেও 2টা হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা 2CO2 এটা লিখে দেবো, এই যে 2CO2, তারপর প্লাস H2O, এই যে প্লাস H2O এটা লিখে দিলাম, তীর চিহ্নটা এখানে দিয়ে দিলাম, তারপরে এই যে এই অংশটুকু এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তো তীর চিহ্নের এ পাশে হাইড্রোজেন আছে কয়টা? 5টা। এখানে আছে কয়টা? দেখো এই সাইডে কিছু নেই, তার মানে একটা, তাহলে 5 এর আগে 6টা। তো তীর চিহ্নের পাশে দেখো হাইড্রোজেন আছে কয়টা? 2টা। ঠিক আছে, তো আমি যদি এখানে 3 দিয়ে দিই, তাহলে 3 দুগুণে কিন্তু 6টা হয়ে যাবে। এখানে আছে 5 আর 1 6টা, যদি আমি 3 দিয়ে দিই তাহলে 3 দুগুণে 6টা হয়ে যাবে, তাহলে সমান সমান হয়ে যাবে। ওকে, তো এখন এখানে 3H2O এটা দিয়ে দেবো, 3H2O এটা এখানে দিয়ে দিলাম, প্লাসের জায়গায় প্লাস দিলাম, 2CO2 এখানে দিলাম, তীর চিহ্নটা এখানে দিলাম, এই যে এই অংশটুকু এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো তীর চিহ্নের পাশে অক্সিজেন আছে কয়টা? দেখো এখানে অক্সিজেনের পাশে কিছু নাই, তার মানে 1 আছে। এখানে অক্সিজেনের পাশে 2 আছে। ঠিক আছে, তাহলে এখানে 1 আছে, তার মানে অক্সিজেন আছে একটা, এখানে 2 আছে, মানে অক্সিজেন আছে 2টা, তাহলে 2 এর আগে 3টা। ঠিক আছে, তো তীর চিহ্নের পাশে দেখো অক্সিজেন আছে এখানে 2টা, কয়বার? 2বার, তাহলে 2 না 4টা। ঠিক আছে, আর অক্সিজেন এই পাশে আছে কয়টা? 3টা, তাহলে 4টা আর 3টা 7টা। তো এই পাশে আমরা কয়টা পেয়েছি? দেখো এখানে একটা আর এখানে পেয়েছি 2টা, 3টা। তো আমি যদি এখানে 3 দিয়ে দিই, হ্যাঁ, তাহলে 3 দুগুণে কয়টা হবে? 6টা, আর এখানে একটা ছিল, 7টা হয়ে যাবে, তাহলে আমরা এখানে 3 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 3O2 এটা এখানে লিখে দেবো, 3O2 তীর চিহ্ন দিব, তারপর এই যে এই অংশটুকু এখানে বসাবো, প্লাসটা এখানে দিব, তারপর এই অংশটুকু এখানে বসাবো। ঠিক আছে, সমতাকরণ করা হয়ে গেল। এখন গাঠনিক সংকেত লেখা লাগবে, এটুকুর গাঠনিক সংকেত লেখা লাগবে। তো গাঠনিক সংকেত লেখার জন্য যোজনী জানা লাগবে। হ্যাঁ, এখানে আমি গাঠনিক সংকেত লিখে রেখেছি, বাট এখন বুঝাবো। ওকে, এখানে কার্বন আছে 2টা, তো তুমি এখানে 2টা কার্বন দিয়ে দাও বা C দিয়ে দাও। হাইড্রোজেন আছে 5টা, তো তুমি এখানে 5টা হাইড্রোজেন দিয়ে দাও। হলো, এখন দেখো আরো অক্সিজেন আছে একটা, তো এখানে একটা অক্সিজেন দাও। হাইড্রোজেন আছে একটা, তো এখানে একটা হাইড্রোজেন দাও। এখন হাইড্রোজেনের যোজনী কত? 1, তারপর হাইড্রোজেনের বন্ধন বা হাত একটা করে। ঠিক আছে, তাহলে এই যে অক্সিজেন বরাবর এখানে একটা হাত দাও, কার্বন বরাবর এখানে একটা হাত দাও, এখানে একটা হাত দাও, এখানে একটা হাত দাও, এখানে এখানে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের কিন্তু একটা করে হাত হয়ে গেছে। এখন অক্সিজেনের যোজনী কত? 2, তো অক্সিজেনের হাত বা বন্ধন হবে 2টা করে। ঠিক আছে, দেখো এখানে অক্সিজেনের হাত কয়টা? একটা, তাহলে এসে আর একটা দিয়ে দিই, তাহলে 2টা হয়ে গেল। এরপরে কার্বনের যোজনী কত? 4, তাহলে কার্বনের হাত বা বন্ধন 4টা করে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কার্বনের বন্ধন কয়টা বা হাত? 1টা 2টা 3টা, তাহলে এখানে যদি আমি আর একটা দিই তাহলে 4টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কার্বনের ক্ষেত্রে হয়ে গেল 1 2 3 4টা। এই কার্বনের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি 4টা হয়ে গেছে, দেখো 1 2 3 4টা। ঠিক আছে, তারপর এখানে দেখো প্লাস আছে, প্লাস দাও, 3 আছে 3 দাও, O2 আছে কয়টা? 2টা, তাহলে ও 2টা দিয়ে দিলা। অক্সিজেনের যোজনী কত? 2, তাহলে অক্সিজেনের হাত হবে 2টা করে, তাহলে অক্সিজেনের হাত 2টা দিয়ে দাও। ঠিক আছে, অক্সিজেনের হাত 2টা দিয়ে দিলা। এই অক্সিজেনের কিন্তু অটোমেটিক্যালি 2টা হাত হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু করার নাই, ব্র্যাকেট দিয়ে দাও। তারপর তীর চিহ্ন আছে এখানে, তীর চিহ্ন দিয়ে দাও। 2 আছে এখানে, 2 দাও। কার্বনের পাশে কিছু নাই, মানে কার্বন একাই আছে, তাহলে কার্বন একটা দাও। অক্সিজেন কয়টা আছে? দেখো এই সাইডে 2 আছে, মানে অক্সিজেন আছে 2টা, 2টা দিয়ে দাও। এখন অক্সিজেনের যোজনী কত? 2, তার মানে অক্সিজেনের হাত বা বন্ধন হবে 2টা করে। ঠিক আছে, তাহলে অক্সিজেনের এখানে 2টা হাত বা বন্ধন দিয়ে দাও, অক্সিজেনের এখানে 2টা হাত বা বন্ধন দিয়ে দাও। ঠিক আছে, তাহলে অক্সিজেনের কাজ শেষ, অক্সিজেনের কাজ শেষ। এখন কার্বনের যোজনী কত? 4, তাহলে কার্বনের হাত বা বন্ধন হবে 4টা করে। দেখো এই কার্বনের ক্ষেত্রে অটোমেটিক্যালি 4টা হয়ে গেছে, দেখো 1 2 3 4টা, তাহলে আর কিছু করার নাই, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। প্লাসের জায়গায় প্লাস দাও, 3 এর জায়গায় 3 দাও। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, অক্সিজেনের পাশে কিছু নাই, তার মানে 1 আছে, তাহলে অক্সিজেন আছে একটা, তাহলে একটা অক্সিজেন আর 2টা হাইড্রোজেন। ঠিক আছে, লিখে দাও।
এখন হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী 1, তার মানে তার হাত বা বন্ধন একটা করে। তাহলে এই হাইড্রোজেনের ক্ষেত্রে একটা হাত দিয়ে দাও বা বন্ধন, এই হাইড্রোজেনের ক্ষেত্রে একটা হাত বা বন্ধন দিয়ে দাও। তাহলে হয়ে গেল হাইড্রোজেনের কাছে। সেখানে অক্সিজেনের যোজনী কত? 2, তাহলে অক্সিজেনের হাত বা বন্ধন হবে 2টা করে। ঠিক আছে, দেখো অক্সিজেনের হাত বা বন্ধন এখানে একটা, এখানে একটা, 2টা। তাহলে এটা কিন্তু হয়ে গেছে। তাহলে বন্ধনটা দিয়ে দাও। তো এখন বন্ধন শক্তির যে মানগুলো দেওয়া আছে এগুলো একটু লিখে নেবো। হ্যাঁ, দেখো এই বন্ধন শক্তির মানগুলো কিন্তু যথাক্রমে দেওয়া আছে। তার মানে এটা প্রথমটার মান, এটা দ্বিতীয়টার মান, এটা তৃতীয়টার মান, এটা চতুর্থটার মান, এটা পঞ্চমটার মান, এটা ষষ্ঠটার মান। তাহলে সিএইচ এর বন্ধন শক্তি 414 কিলোজুল পার মোল। ওকে, লিখে দাও সিএইচ এর বন্ধন শক্তি 414 কিলোজুল পার মোল। সিসি এর বন্ধন শক্তি 344 কিলোজুল পার মোল। এই যে সিসি এর বন্ধন শক্তি 344 কিলোজুল পার মোল। সিও এর বন্ধন শক্তি 350 কিলোজুল পার মোল। এই যে সিও এর বন্ধন শক্তি 350 কিলোজুল পার মোল। OH এর বন্ধন শক্তি 464 কিলোজুল পার মোল। ঠিক আছে, তাহলে OH এর বন্ধন শক্তি 464 কিলোজুল পার মোল। OO এর বন্ধন শক্তি 498 কিলোজুল পার মোল। এই যে দেখো OO এর বন্ধন শক্তি 498 কিলোজুল পার মোল। CO এর বন্ধন শক্তি হচ্ছে তাহলে 724 কিলোজুল পার মোল। এই যে দেখো CO এর বন্ধন শক্তি 724 কিলোজুল পার মোল। ঠিক আছে, হয়ে গেছে। এখন এই বিক্রিয়াটাতে কয় মোল বন্ধন ভেঙেছে আর কয় মোল বন্ধন তৈরি হয়েছে এটা হিসাব করতে হবে। হ্যাঁ, দেখো এই যে এই বিক্রিয়াটা, এই যে এটাই কিন্তু, হ্যাঁ আমি শুধু এখানে বুঝিয়ে দিয়েছি, এখানে কিন্তু লেখাই ছিল। তো এখন এটার জন্য তীর চিহ্নের পাশে, যে প্রথমটার সাথে তীর চিহ্নের পাশের প্রথমটা তুলনা করবো, তীর চিহ্নের পাশে দ্বিতীয়টার সাথে তীর চিহ্নের পাশে দ্বিতীয়টা তুলনা করবো। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে আছে কি সিএইচ। তো এইটাতে যদি সিএইচ থাকে তাহলে এই বন্ধনটা ভাঙেনি আর এই বন্ধনটা তৈরি হয়নি। ঠিক আছে, কিন্তু যদি সিএইচ এর জায়গায় অন্য কিছু থাকে তাহলে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, তার মানে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, তার মানে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, তাহলে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, তাহলে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে আছে সিএইচ, এখানে আছে সিও, তার মানে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে কয় মোল সিএইচ বন্ধন ভাঙলো? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 মোল সিএইচ বন্ধন ভাঙলো। আর কয় মোল সিও বন্ধন তৈরি হলো? দেখো তো এখানে একটা, এখানে আর একটা, 2টা। তাহলে এই 2টা কয়বার আছে? 2বার, তাহলে 2 দিয়ে গুণ, 2 দুগুণা 4টা। ঠিক আছে, একটা 2টা কয়বার? 2বার, তাই 2 দুগুণা 4। ঠিক আছে, তাহলে লিখে দাও এখন 5 মোল সিএইচ বন্ধন ভাঙে আর 4 মোল সিও বন্ধন তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখো এই যে বিক্রিয়ায় 5 মোল সিএইচ বন্ধন ভাঙে আর 4 মোল সিও বন্ধন তৈরি হয়। হইলো? এরপরে দেখো সিসি বন্ধনের ক্ষেত্রে দাও। হ্যাঁ, দেখো এখানে সিসি বন্ধন আছে, এখানে যদি সিসি বন্ধন থাকে তাহলে এটা ভাঙেনি, এটাও তৈরি হয়নি। হ্যাঁ, কিন্তু যদি এখানে সিসি এর জায়গায় অন্য কিছু থাকে তাহলে এটা ভেঙেছে আর এটা তৈরি হয়েছে। দেখো এখানে সিসি বন্ধন আছে, এখানে কি সিসি বন্ধন আছে? নাই। এখানে কি সিসি বন্ধন আছে? নাই। তাহলে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কয় মোল? 1 মোল। 1 মোল সিসি বন্ধন ভাঙে, তাহলে এটা লিখে দাও 1 মোল সিসি বন্ধন ভাঙে। হ্যাঁ, আর এখানে দেখো OH এই বন্ধনটা আছে, এখানে OH এটা কি আছে? যদি থাকে তাহলে এই বন্ধনটা ভাঙেনি, এই বন্ধনটা তৈরি হয়নি। তাহলে দেখো এখানে OH আছে, এখানে দেখো OC বা CO আছে, তাহলে দেখো OH বন্ধন ভেঙেছে আর OC বা CO বন্ধন তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই বন্ধনটা কিন্তু ভেঙে গেছে। ওকে, তাহলে এটা কয় মোল? 1 মোল। তো এখানে লেখো 1 মোল OH বন্ধন ভাঙে। এখন তোমার কাছে প্রশ্ন জাগতে পারে যে এখানে বন্ধনগুলা যে বারবার তুলনা করছে এগুলোর সাথে, নতুনভাবে লিখবো কিনা যে কত মোল তৈরি হয়? এটা লেখার দরকার নাই, কারণ দেখো একবার আমরা হিসাব করেছি 4 মোল তৈরি হয়। ঠিক আছে, আর বারবার করার দরকার নাই। দেখো যে 4 মোল সিও বন্ধন তৈরি হয়, এখানে লিখেছি, এটা আর লেখার দরকার নাই। ওকে, এরপর এটার সাথে এটা তুলনা করবো। দেখো এখানে ও বন্ধন আছে, এখানে যদি ও বন্ধন থাকে তাহলে এটা ভাঙেনি, এটা তৈরি হয়নি। ঠিক আছে, আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা ভেঙেছে, এটা তৈরি হয়েছে। তাহলে এখানে হচ্ছে ও বন্ধন, এখানে দেখো OH বন্ধন আছে, এখানে কি ও আছে? নাই। তাহলে এই বন্ধনটা ভেঙেছে, এই বন্ধনটা তৈরি হয়েছে। এখানে ও বন্ধন আছে, এখানে কি ও বন্ধন আছে? নাই। তাহলে ও বন্ধন ভেঙেছে আর OH বন্ধন তৈরি হয়েছে। তাহলে দেখো এখানে ও এর বাম পাশে কত আছে? 3, তাহলে 3 মোল ও বন্ধন ভাঙে। আর এখানে দেখো OH এটা হচ্ছে 1 মোল তৈরি হয়, এখানে OH আর 1 মোল তৈরি হয়। তাহলে এখানে 2 মোল, কয়বার? 3বার, তাহলে 3 দুগুণা হচ্ছে 6। তাহলে 3 মোল ও বন্ধন ভাঙে, 6 মোল OH বন্ধন তৈরি হয়। ঠিক আছে, তাহলে তুমি এখানে লিখে দাও যে 3 মোল ও বন্ধন ভাঙে। ঠিক আছে, আর 6 মোল OH বন্ধন তৈরি হয়। এই যে 6 মোল OH বন্ধন তৈরি হয়। এখন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির হিসাব। ঠিক আছে, এটা সমান হচ্ছে, দেখো বন্ধন ভাঙেছে যে এই অংশটুকু, এই যে এইটুকু আমরা এখানে লিখেছি। তো বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি সমান, দেখো এখানে আছে কি সিএইচ বন্ধন, তো সিএইচ এর বন্ধন শক্তি 414, তাহলে তুমি এখানে 414 দাও। কয় মোল? 5 মোল, তাই 5 দিয়ে গুণ দিয়ে দাও, প্রথম বন্ধনে দাও প্লাস দাও। এরপর সিসি বন্ধন, তো সিসি এর বন্ধন শক্তি হচ্ছে 340, তাহলে এখানে 340 দাও। কয় মোল? 1 মোল, তাই 1 দিয়ে গুণ দিয়ে দাও, প্রথম বন্ধনে দাও, তারপর প্লাস দাও। তারপর এখানে কি সিও বন্ধন, তাহলে সিও এর বন্ধন শক্তি 350, তাহলে তুমি এখানে 350 দাও।
কয় মোল 1 মোল, তাহলে 1 দিয়ে গুণ দিয়ে দাও, তারপর প্রথম বন্ধনী দিয়ে দাও, তারপর প্লাস দাও এখানে। তারপর এখানে OH বন্ধন, তো OH এর বন্ধন শক্তি 464, তো 464 দাও, কয় মোল 1 মোল, তাহলে 1 দিয়ে গুণ দাও, প্রথম বন্ধনী দিয়ে দাও, তারপর প্লাস দাও। তারপরে ও বন্ধন, তো ও এর বন্ধন শক্তি 498, তো এখানে 498 দাও, কয় মোল 3 মোল, তাই 3 দিয়ে গুণ দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দাও। এরপরে বন্ধন তৈরিতে নির্গত শক্তি, এটা সমান হচ্ছে, দেখো বন্ধন তৈরি হয়েছে যেটুকু, এই অংশটুকু যেটুকু লিখেছি এটুকুতে বন্ধন তৈরি বোঝানো হয়েছে। হ্যাঁ, দেখো এখানে আমরা বন্ধন তৈরি হিসাবটুকু লিখেছি। এখন CO বন্ধন, তাহলে দেখো CO এর বন্ধন শক্তি 724, তাহলে তুমি 724 দাও, কয় মোল 4 মোল, তাহলে 4 দিয়ে গুণ দিয়ে দাও, তারপর প্রথম বন্ধনী দাও, তারপর প্লাস দাও। এরপরে OH বন্ধন, তাহলে হচ্ছে OH এর বন্ধন শক্তি 464, তো এখানে 464 দাও, কয় মোল 6 মোল, তাহলে 6 দিয়ে গুণ দিয়ে দাও, প্রথম বন্ধনী দিয়ে দাও। তো আমরা জানি ΔH সমান বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন তৈরিতে নির্গত শক্তি, এটা একটা সূত্র মুখস্থ করে রাখবা। সমান জায়গায় সমান দাও বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, তাহলে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি ছিল এইটুকু, তুমি বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির জায়গায় এই যে এইটুকু এখানে বসিয়ে দাও, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দাও, মাইনাসের জায়গায় মাইনাস দাও, তারপর আছে বন্ধন তৈরিতে নির্গত শক্তি, তাহলে বন্ধন তৈরিতে নির্গত শক্তি হচ্ছে এইটুকু, তাহলে বন্ধন তৈরিতে নির্গত শক্তির জায়গায় তুমি এইটুকু এখানে বসিয়ে দাও। হ্যাঁ, তারপর দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও, 414 গুণ 5 সমান 2070, প্লাসের জায়গায় প্লাস দাও, 344 গুণ 1 সমান 344, প্লাসের জায়গায় প্লাস দাও, 350 গুণ 1 সমান 350, প্লাসের জায়গায় প্লাস দাও, 464 গুণ 1 সমান 464, প্লাসের জায়গায় প্লাস দাও, 498 গুণ 3 সমান 1494, ঠিক আছে। এরপরে বন্ধনীটা দিয়ে দাও আর দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, মাইনাসের জায়গায় মাইনাস দাও, তারপর 724 গুণ 4 সমান 2896, এটা দাও, প্লাসের জায়গায় প্লাস দাও, 464 গুণ 6 সমান 2784, এটা দিয়ে দাও, তারপর প্রথম বন্ধনী দিয়ে দাও আর দ্বিতীয় বন্ধনীটা উঠে যাবে, সমানের জায়গায় সমান দাও, 2070 যোগ 340 যোগ 350 যোগ 464 যোগ 1494, এটি যোগ যদি করো তাহলে পাবা 4722, মাইনাসের জায়গায় মাইনাস দাও, 2896 প্লাস 2784, এই দুটো যোগ করলে পাবা 5680, সমানের জায়গায় সমান দাও, 4722 মাইনাস 5680, এই দুটো বাদ দিলে পাবা মাইনাস 958, ঠিক আছে। তো ΔH এর মানই তো এটা পাইলাম, ঠিক আছে, ΔH এর মানই তো নির্ণয় করলাম এখানে মাইনাস 958। সমাধান করব, এটা কুমিল্লা বোর্ড 20 সালে এসেছিল, তো এখানে 1 নাম্বার এটা দেওয়া আছে, এই বিক্রিয়াটা দেওয়া আছে, বন্ধন শক্তির মানগুলো দেওয়া আছে, তারপর বলেছে যে 1 নম্বর বিক্রিয়াটির ক্ষেত্রে ΔH এর মান নির্ণয় করো। 1 নম্বর বিক্রিয়া হচ্ছে এটার ক্ষেত্রে ΔH এর মান নির্ণয় করতে হবে। এখন উত্তর করার জন্য তোমাকে প্রথমে উদ্দীপকের বিক্রিয়াটা লিখে দিতে হবে, তাহলে তুমি এটা প্রথমে লিখে দাও, এই যে এটুকু, ঠিক আছে। এখানে যে জি এগুলো দেওয়া আছে কিনা, এগুলো দেওয়ার কোনো দরকার নাই। জি মানে হচ্ছে গ্যাসীয় অবস্থা, তো ΔH এর মান নির্ণয়ের সময় জি বা গ্যাসীয় অবস্থা এগুলো লেখার কোনো দরকারই নাই, কোনো কাজে লাগবে না, ওকে। এরপরে তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে সমতাকরণ করা আছে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, সমতাকরণ যদি করা থাকে তাহলে করা লাগবে না, আর যদি করা না থাকে তাহলে করা লাগবে, ঠিক আছে। সমতাকরণটা হচ্ছে এই চিহ্নের এপাশে যতগুলো নাইট্রোজেন আছে এই চিহ্নটার এপাশে ততগুলো নাইট্রোজেন থাকা লাগবে, এই চিহ্নের এপাশে যতগুলো অক্সিজেন আছে এই চিহ্নের এপাশে ততগুলো অক্সিজেন থাকা লাগবে। যদি সমান সমান থাকে তাহলে এটা সমতাকরণ করা আছে, ঠিক আছে। এখন দেখি, দেখো এই চিহ্নের পাশে নাইট্রোজেন আছে কয়টা, দেখো নাইট্রোজেনের পাশে আছে 2, তার মানে নাইট্রোজেন আছে 2টা। এই চিহ্নের পাশে নাইট্রোজেন এর বাম দিকে আছে 2, তার মানে নাইট্রোজেনের সাইডেও আছে 2টা, ঠিক আছে। তার মানে নাইট্রোজেন সমান সমানই আছে, তাহলে এটা আর কিছু করার দরকার নাই। আবার অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখো এই চিহ্নটার এই পাশে, তাহলে অক্সিজেনের এখানে আছে 2, এই যে ডান দিকে আছে 2, তার মানে অক্সিজেন আছে 2টা। আর এই জায়গাটায় যদি দেখো অক্সিজেনের এই পাশে আছে 2, ঠিক আছে, অক্সিজেনের বাম দিকে আছে 2, তার মানে এখানেও অক্সিজেন আছে 2টা, তার মানে অক্সিজেন এদিকে যতটি আছে এদিকেও ঠিক ততটি আছে, তার মানে সমান হয়ে আছে। তাহলে অক্সিজেনেরও কিন্তু সমতা করা আছে, তাহলে এই জায়গাটায় কিন্তু আর সমতার দরকার নাই, ঠিক আছে। তীর পাশে নাইট্রোজেন যতটি, তীর পাশে নাইট্রোজেন ঠিক ততটি, তীর পাশে অক্সিজেন যতটি, তীর পাশে অক্সিজেন ঠিক ততটি, ঠিক আছে। তাহলে সমতা করার কোনো দরকার নাই। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে গাঠনিক সংকেত লিখতে হবে। এখন গাঠনিক সংকেতটা তোমাদেরকে আমি লিখে লিখে শিখাই। হ্যাঁ, দেখো এখানে কি আছে, N2, তার মানে N কয়টা আছে, 2টা আছে, তাহলে তুমি 2টা N আগে লিখে দাও, একটা N লিখলা আর একটা N লিখলা, 2টা N লেখা শেষ। এখন N বা নাইট্রোজেনের যোজনী কত, নাইট্রোজেনের যোজনী অনেক আছে, 1 2 3 4 5, তো N2-তে নাইট্রোজেনের এই যে 3 যোজনীটা ব্যবহার হয়, ঠিক আছে, যে 3 যোজনীটা আছে এটা ব্যবহার হয়। আর যোজনী মানে কি জানো, বন্ধন বা হাত, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের যোজনী 3, তার মানে নাইট্রোজেনের 3টা হাত থাকবে, ঠিক আছে, বা 3টা বন্ধন থাকবে। তাহলে তুমি বন্ধনটা দিবা এই যে এইটা আর এটার মাঝে 3টা দিবা, ঠিক আছে, 1টা 2টা 3টা, ঠিক আছে, 1টা 2টা 3টা, 3টা হয়েছে না। দেখো এটা আর এটা, তাহলে এ নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 3টা বন্ধন হয়ে গেছে, 1টা 2টা 3টা, ঠিক একইভাবে এ নাইট্রোজেনের ক্ষেত্রেও কিন্তু একই করা লাগবে। হ্যাঁ, তাহলে দেখো এটার ক্ষেত্রেও কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে 1টা 2টা 3টা, তাহলে এটার কাজ শেষ। প্লাসের জায়গায় এখন তুমি প্লাস দিবা। হ্যাঁ, অক্সিজেন আছে কয়টা, 2টা, তাহলে 2টা অক্সিজেন দিয়ে দাও। এখন দেখতে হবে অক্সিজেনের যোজনী কত, 2, তার মানে অক্সিজেনের বন্ধন বা হাত হবে 2টা, ঠিক আছে। তাহলে অক্সিজেনের 2টা বন্ধন দাও বা হাত দাও, তো এই 2টার মাঝে দিবা, ঠিক আছে, 1টা 2টা হয়ে গেছে।
তাহলে এ অক্সিজেনের ক্ষেত্রে হাত একটা দুইটা হয়ে গেছে, দেখো অটোমেটিক্যালি অক্সিজেনের ক্ষেত্রে হাত দুইটা হয়ে গেছে, একটা দুইটা, তাহলে এটারও কাজ শেষ। তারপর এই চিহ্নটা দিয়ে দাও, তারপরে এখানে আছে 2 দিয়ে দাও। তো এখন নাইট্রোজেনের পাশে কিছু নাই, তার মানে 1 আছে, তাহলে নাইট্রোজেন আছে একটা, 1 আছে যেহেতু। অক্সিজেনের পাশে কিছু নাই, তার মানে 1 আছে, তার মানে অক্সিজেনও আছে একটা, তাহলে একটা নাইট্রোজেন দেবো আর একটা অক্সিজেন দেবো, তাহলে একটা নাইট্রোজেন দিই আর একটা অক্সিজেন দিই, ঠিক আছে। এখন দেখো যে অক্সিজেনের যোজনী কত 2, তাহলে অক্সিজেনের 2টা হাত বা বন্ধন হবে, হ্যাঁ, তাহলে অক্সিজেনের 2টা হাত বা বন্ধন দিয়ে দাও এই যে এখানে, ঠিক আছে, অক্সিজেন আর নাইট্রোজেনের মাঝামাঝি জায়গায়, ঠিক আছে। তাহলে এখন দেখতে হবে যে নাইট্রোজেনের হাত বা বন্ধন কত। দেখো নাইট্রোজেনের অনেক যোজনী আছে, তার মধ্যে এই জায়গায় 2 ব্যবহার হবে, ঠিক আছে। এটা প্র্যাকটিস করতে করতে জানবা, আস্তে আস্তে শিখে যাবা, প্র্যাকটিস করবো বারবার, তাহলে শিখে যাবা। তো এই জায়গায় যেহেতু নাইট্রোজেনের যোজনী হবে 2, তার মানে এখানে নাইট্রোজেনের হাত বা বন্ধন হবে 2টা। কিন্তু দেখো নাইট্রোজেনের অটোমেটিক্যালি কিন্তু 2টা হাত হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখো একটা হাত 2টা হাত, অক্সিজেনেরটা দিলাম না, তখন কিন্তু নাইট্রোজেনেরটা হয়ে গেছে, তাহলে আর কিছু করার দরকার নাই। তারপরে তুমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবা। তো দেখো এখানে যে কাজটুকু করলাম, এখানে কিন্তু আমি আগে থেকে লিখে রেখেছি, ঠিক আছে, এইটুকু আগে থেকে এখানে লিখে রেখেছি। তো এরপরে এই যে এখানে বন্ধন শক্তির মানগুলো কিন্তু যথাক্রমে দেওয়া আছে, তার মানে এখানকার প্রথমটার মান হবে, এখানকার দ্বিতীয়টা, এখানকার দ্বিতীয়টার মান হবে, এখানকার তৃতীয়টা, এখানকার তৃতীয়টার মান হবে, হ্যাঁ। তাহলে NO এর বন্ধন শক্তি হবে 632 কিলোজুল পার মোল। এই যে দেখো NO এর বন্ধন শক্তি 632 কিলোজুল পার মোল। OO এর বন্ধন শক্তি তাহলে 498 কিলোজুল পার মোল, ঠিক আছে। তাহলে OO এর বন্ধন শক্তি 498 কিলোজুল পার মোল। NN এর বন্ধন শক্তি 946 কিলোজুল পার মোল, তাহলে NN এর বন্ধন শক্তি 946 কিলোজুল পার মোল হয়ে গেছে লেখা। এখন প্রশ্ন বলেছে ডেল এইচ এর মান নির্ণয় করো, তাহলে লেখো এবং ডেল এইচ সমান ওয়াট বা জিজ্ঞাসা চিহ্ন। তো এখন যেটা দেখা লাগবে সেটা হচ্ছে যে বিক্রিয়ায় কয় মোল বন্ধন ভাঙলো আর কয় মোল বন্ধন তৈরি হইলো। তো এটার জন্য আমরা একটু দেখবো, সেটা হচ্ছে দেখো এই যে এই জায়গাটুকুতে একটু তুলনা করা লাগবে, হ্যাঁ। তীর চিহ্নের এ পাশে এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে, তাহলে এটার সাথে একবার এটাকে তুলনা করব, আর তীর চিহ্নের এ পাশে এটা হচ্ছে দ্বিতীয়টা, তাহলে এটার সাথে এটাকে একবার তুলনা করব, ওকে। তাহলে দেখো এখানে আছে N আর N, এই দুইটার মধ্যে বন্ধন। তো এ সাইডেও যদি N আর N এর মধ্যে বন্ধন থাকে, যদি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু বন্ধন এ সাইডে ভাঙে নাই আর এ সাইডে তৈরি হয় নাই। কেন? কারণ এ সাইডে যে বন্ধন আছে এ সাইডে তো ওই বন্ধনই থাকছে, ঠিক আছে, তাই এটা ভাঙবে না, এটা তৈরি হবে না। কিন্তু যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, N এর জায়গায় যদি অন্য কিছু আসে, তাহলে এ বন্ধনটা ভাঙবে আর এই বন্ধনটা তৈরি হবে, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাটুকু শুধু দেখবা, দেখো এখানে N আর N এর মধ্যে বন্ধন ছিল, এখানে কি N আর N আছে? দেখো N আর N নাই, N আর O আছে, তার মানে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়ে গেছে, ওকে, যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাই। তাহলে এটা কয় মোল? দেখো এটার বাম দিকে কিছু নাই, তার মানে 1 আছে, তাহলে এটা 1 মোল বন্ধন ভাঙছে, আর এটার বাম দিকে কি আছে 2 আছে, ঠিক আছে। তাহলে এখানে 2 মোল বন্ধন তৈরি হচ্ছে, 1 মোল বন্ধন ভাঙছে, 2 মোল বন্ধন তৈরি হচ্ছে, তাহলে 1 মোল NN বন্ধন ভাঙে আর 2 মোল NO বন্ধন তৈরি হয়। আমি এটুকু লিখে দেবো, বিক্রিয়ায় 1 মোল NN বন্ধন ভাঙে, ঠিক আছে, আর 2 মোল NO বন্ধন তৈরি হয়। এখন যেটুকু বাকি থাকলো এটা হচ্ছে যেটুকু, তাহলে এটার সাথে এখন এটাকে একবার তুলনা করবো। দেখো এখানে O আর O আছে, ঠিক আছে, তো এ পাশে যদি O আর O থাকে তাহলে এ বন্ধনটা ভাঙে নাই আর এই বন্ধনটা তৈরি হয় নাই, ওকে, এই বন্ধনটা ভাঙবে না আর এটা তৈরি হবে না। কিন্তু যদি O আর O এর জায়গায় অন্য কিছু থাকে তাহলে এটা ভাঙবে আর এটা তৈরি হবে। এখন দেখো এই সাইডে আছে O আর O, ঠিক আছে, O আর O এর মধ্যে বন্ধন, এই সাইডে দেখো O আর O কি আছে? নাই, কি আছে? N আর O, তার মানে এটা চেঞ্জ হয়ে গেছে, এটুকু আর এটুকু চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা ভাঙছে আর এটা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এটার বাম দিকে কি আছে? কিছু নাই, তার মানে 1 আছে, তাহলে 1 মোল O বন্ধন ভাঙে, ঠিক আছে, আর এটার বাম দিকে কি আছে 2, তাহলে 2 মোল NO বন্ধন তৈরি হয়। এখন দেখো এখানে লিখে দাও 1 মোল O বন্ধন ভাঙে, লিখলা, আর 2 মোল NO বন্ধন তৈরি হয়, এটা কিন্তু আগেই লিখেছি একবার, 2 মোল NO বন্ধন তৈরি হয়, এই যে এটার সাথে এটা তুলনা করার সময় কিন্তু লিখছি, তাই বারবার এটা লেখার দরকার নাই, ওকে। এখন আমরা বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তির হিসাব করব। এই জায়গাটুকুতে কিন্তু আমরা লিখেছিলাম কতটি বন্ধন ভেঙেছে, ঠিক আছে, তাহলে এটুকু লিখে সমান দিয়ে দাও। এরপরে দেখো এখানে কি আছে? NN বন্ধন, তাই না, তাহলে NN এর বন্ধন শক্তি কত? 946, তাহলে তুমি এখানে 946 লিখবা। কয় মোল? 1 মোল, তাহলে 1 দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে। তারপর প্রথম বন্ধনীটা দিয়ে দিবা, তারপর প্লাস দিবা। এরপরে কি বলেছে? ও বন্ধন, তাহলে ও এর বন্ধন শক্তি কত? 498, তাহলে তুমি এখানে 498 দিয়ে দাও। কয় মোল? 1 মোল, তাহলে 1 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, তারপর ব্র্যাকেটটা দিয়ে দাও। এরপরে যে কিলোজুল পার মোল এটা লিখে দাও, ঠিক আছে। এরপরে বন্ধন তৈরিতে নির্গত শক্তি, তাহলে বন্ধন তৈরি হয়েছে যে যেটুকু ওটুকু এখানে লিখেছি আমরা, হ্যাঁ, তাহলে এটুকুতে নির্গত শক্তি সমান কি হবে? দেখো কি আছে? NO বন্ধন, তাহলে NO এর বন্ধন শক্তি কত? 632, তাহলে এখানে তুমি 632 লিখে দাও। তারপরে কয় মোল? 2 মোল, তাহলে গুণ 2 দিয়ে দাও, তারপর ব্র্যাকেটটা দিয়ে দাও, ঠিক আছে, জয় মোল তত দিয়ে গুণ। তারপরে এখানে কিলোজুল পার মোল এটা লিখে দাও, ঠিক আছে। তো আমরা জানি ডেল এইচ সমান, দেখো এটা একটা সূত্র, এটা একটু মনে রাখতে হবে, এটা সমান হচ্ছে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন তৈরিতে নির্গত শক্তি, ঠিক আছে, এটা একটু মনে রাখবা, এই সূত্রটা সমানের জায়গায় সমান দাও। বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এটা হচ্ছে যে এইটুকু, ঠিক আছে, তাহলে তুমি এইটুকু সুন্দর করে এখানে বসিয়ে দাও,
ঠিক আছে। এই যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, এটা নিচে এটুকু বসিয়ে দাও। দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, মাইনাসের জায়গায় মাইনাস বসিয়ে দাও। বন্ধন তৈরিতে নির্গত শক্তি এটা কোনটুকু, এইটুকু, তাহলে এরপরে এই যে এটুকু বসিয়ে দাও, তারপর দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। সমানের জায়গায় সমান দাও, 946 গুণ 1 সমান হচ্ছে কত, 946, প্লাসের জায়গায় প্লাস দাও, 498 সাথে 1 গুণ করলে 498, প্রথম বন্ধনী দিয়ে দাও, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনীটা উঠে যাবে, মাইনাসের জায়গায় মাইনাস দাও, 632 গুণ 2 সমান হচ্ছে 1264, ঠিক আছে। তারপর প্রথম বন্ধনীটা দিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও, 946 যোগ 498 সমান হচ্ছে 1444, মাইনাসের জায়গায় মাইনাস দাও, 1264 জায়গায় 1264 দাও, সমানের জায়গায় সমান দাও, 1144 থেকে 1264 এটা যদি বিয়োগ করো তাহলে হচ্ছে 180, ঠিক আছে। এখানে কিলো জুল পার মোল এই কারণে হবে যে দেখো আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু কিলো জুল পার মোল লিখেছি, হ্যাঁ, এই জন্য এখানে কিলো জুল পার মোলে লেখা লাগবে ডেল এইচ এর মানটা। তাহলে এখন তুমি প্রশ্নে চলে যাও, প্রশ্নটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়াটির ক্ষেত্রে ডেল এইচ এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো ডেল এইচ এর মান আমরা পেয়ে গেছি, তাহলে অতএব 1 নম্বর বিক্রিয়াটির ক্ষেত্রে ডেল এইচ এর মান কত, 180 কিলো জুল পার মোল, তাহলে লিখে দাও 180 কিলো জুল পার মোল, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ডেল এইচ এর মান প্লাসে বা মাইনাস দাও নাই, এখানে প্লাস বা মাইনাস দাও নাই, ঠিক আছে। এখানে যেহেতু কিচ্ছু নাই তার মানে ধরে নিতে হবে প্লাস আছে, ঠিক আছে। এখানে কিচ্ছু নাই তার মানে এখানে প্লাস আছে, তাহলে অতএব ডেল এইচ সমান প্লাস 180 কিলো জুল পার মোল, কিছু নাই এটার মানে বুঝতে হবে প্লাস আছে, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার। তো এখন আমরা এই ম্যাথটা সমাধান করব। তো এই প্রশ্নটা সকল বোর্ড 18তে এসেছিল, আর চট্টগ্রাম বোর্ড 24এও এসেছে, কিন্তু এখানে এই যে এখানে বন্ধন শক্তির মানগুলো একটু আলাদা দেওয়া আছে। এই ম্যাথটাই হুবহু, খালি বন্ধন শক্তির মানগুলো একটু আলাদা, যেভাবে করেছি ওভাবেই করবা তাহলেই হবে, হ্যাঁ। তো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে আর এখানে বন্ধন শক্তির মানগুলো দেওয়া আছে। তো বলেছে যে উপরের বিক্রিয়া ডেল এইচ এর মান নির্ণয় করো, তাহলে এই বিক্রিয়াটাই ডেল এইচ এর মান নির্ণয় করতে হবে। তো উত্তরটা হবে যে এখানে প্রথমে তুমি এই বিক্রিয়াটা এখানে লিখে দিবা, হ্যাঁ। তারপরে দেখবা যে সমতাকরণ করা আছে কিনা, ঠিক আছে। না করা থাকলে সমতাকরণ করা লাগবে। তো সমতাকরণের মানে হচ্ছে তীর চিহ্নের এই পাশে এই যে কার্বন যতগুলো আছে এই পাশে ততগুলো কার্বন আছে কিনা, তীর চিহ্নের এই পাশে হাইড্রোজেন যতগুলো আছে তীর চিহ্নের পাশে হাইড্রোজেন ততগুলো আছে কিনা, তীর চিহ্নের এই পাশে অক্সিজেন যতগুলো আছে তীর চিহ্নের পাশে অক্সিজেন ততগুলো আছে কি না, ঠিক আছে। তো তীর চিহ্নের এই পাশে দেখো এই যেটা হচ্ছে কার্বন, এই পাশে কিছু নাই তার মানে ধরতে হবে 1 আছে, ঠিক আছে। তাহলে তীর চিহ্নের পাশে কার্বন আছে একটা, তীর চিহ্নের এই পাশে দেখো কার্বনের এই পাশেও কিছু নাই তার মানে 1 আছে, তাহলে তীর চিহ্নের এই পাশেও কার্বন আছে একটা, তাহলে এই দুইটাই কিন্তু সমান আছে, ঠিক আছে। তাহলে এটা চেঞ্জ করার দরকার নাই, এটা ওটাই থাকবে। আবার তীর চিহ্নের পাশে দেখো হাইড্রোজেন আছে কয়টা, 4টা, আবার তীর চিহ্নের এই পাশে দেখো হাইড্রোজেন আছে 2টা, তাহলে এই সাইডে আছে 4টা, এই সাইডে আছে 2টা। এখন আমি যদি এই জায়গায় 2 দিয়ে দিই, ঠিক আছে, এই জায়গায় যদি 2 দিয়ে দিই তাহলে 2 দুগুণা কত হবে, 4 হয়ে যাবে না। তাহলে আমরা এই যে এইটুকু পুরাটার এই পাশেই 2 দিয়ে দেবো, ঠিক আছে, পুরাটার এই পাশে 2 দিয়ে দেবো, তাহলে 2H2O হবে, ঠিক আছে। এই যে দেখো 2H2O এটুকু লিখে দেবা, হ্যাঁ, 2H2O, এই যে H2O এর জায়গায় 2H2O লিখবা, আর এই যে প্লাস CO2 এখানে লিখে দেবা, প্লাস CO2, তারপর এই যে তীর চিহ্নটা এখানে দিয়ে দেবা, CH4 প্লাস O2 এখানে দিয়ে দেবা, CH4 প্লাস O2, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে অক্সিজেন আছে কয়টা, দেখো অক্সিজেন আছে 2টা, ওকে, অক্সিজেন আছে 2টা, ঠিক আছে। অক্সিজেনের সাইডে 2 আছে, তাহলে অক্সিজেন আছে 2টা, আর এই সাইডে দেখো অক্সিজেন আছে কয়টা, 2টা, অক্সিজেনের পাশে 2 আছে মানে অক্সিজেন আছে 2টা, আর এখানে দেখো অক্সিজেন আছে কয়টা, অক্সিজেনের এই সাইডে দেখো 2 কিন্তু অ্যাড হয়েছে নতুন, ঠিক আছে। এই সাইডে আছে কত, 2, ঠিক আছে। তাহলে এখানে 2টা আর এখানে 2টা, কত, 4টা। এই সাইডে ছিল কয়টা, দেখো মোটে আছে 2টা, এই সাইডে আছে কয়টা, 4টা। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে 2 দুগুণা 4 হয়ে যাবে, বুঝছো। তাহলে এই সাইডেও 4টা হবে, এই সাইডেও এই যে 2 আর 2 4টা হবে, ওকে। তাহলে আমরা এখানে 2O2 লিখে দেবো, তাহলে তুমি এখন লেখো 2O2, এই যে এটা 2O2 লিখলা, প্লাস CH4, এই যে প্লাস CH4 এটুকু দিয়ে দাও, হ্যাঁ। তারপর তীর চিহ্নের জায়গায় তীর চিহ্ন দাও, CO2 প্লাস 2H2 এটা বসিয়ে দাও, এই যে CO2 প্লাস 2H2 এটা বসিয়ে দাও, হ্যাঁ। তো এই যে এখানে মাঝের যে লাইনটা, এই লাইনটা তুমি যদি না করে এই লাইন থেকে এই লাইন প্র্যাকটিস করে করে ডিরেক্ট করতে পারো তাহলে আরও ভালো, হ্যাঁ। এই লাইনটুকু বোঝানোর জন্য শুধু লিখেছি, লেখার কোনো দরকার নাই, হ্যাঁ। এখন আমরা গাঠনিক সংকেত লিখবো। তো গাঠনিক সংকেত লেখার জন্য এই যে এখানে যোজনী জানা লাগে, হ্যাঁ, যোজনীগুলা লেখা আছে। আর এখানে তুমি দেখো এখানে কি আছে, CH4, হ্যাঁ। তাহলে এখানে কার্বনের পাশে কিছু নাই মানে 1 আছে, তাহলে কার্বন আগে একটা দিয়ে দাও। হাইড্রোজেনের পাশে কত আছে, 4, তার মানে হাইড্রোজেন আছে 4টা, তাহলে তুমি 4টা হাইড্রোজেন দিয়ে দাও, ঠিক আছে, 4 দিকে দিয়ে দাও, তাহলে এটার কাজ কমপ্লিট। এখন দেখো কার্বনের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী কত, কার্বনের যোজনী হচ্ছে 4, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তো যার যোজনী বেশি হয় সাধারণত সেটা কেন্দ্রে হয়, দেখো, বা মাঝের দিকে হয়, দেখো এই যে কার্বনের যোজনী বেশি তাই কার্বন মাঝে হয়েছে, হাইড্রোজেনের যোজনী কম তাই হাইড্রোজেন 4 দিকে হয়েছে, ওকে। এখন হাইড্রোজেনের যোজনী কত, 1, তার মানে হাইড্রোজেনের বন্ধন হবে প্রত্যেকটা জায়গায় একটা করে, ঠিক আছে, বা হাইড্রোজেনের হাত থাকবে একটা করে, বন্ধন বা হাত যাই বলো, তাহলে এই হাইড্রোজেনের এখানে একটা হাত দিতে পারবো, কিন্তু কোন জায়গায় দিব, ঠিক আছে, কার্বন আর হাইড্রোজেনের এই যে হাইড্রোজেনের মাঝে দিব, হ্যাঁ,
এই জায়গায় এভাবে প্রত্যেকটা জায়গায় দিয়ে দাও, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় দেওয়া শেষ। এখন তুমি যদি দেখো কার্বনের যোজনী 4, তার মানে তার হাত বা বন্ধন 4টা। ওকে, তাহলে এখন দেখো অটোমেটিক্যালি কার্বনের হাত বা বন্ধন 4টা হয়ে গেছে। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা, তাহলে এটা আর কিছু করা লাগবে না। প্লাসের জায়গায় প্লাস দাও, 2 এর জায়গায় 2 দাও, ও আছে কয়টা? 2টা, তাহলে ও তুমি 2টা দিয়ে দাও। এখন অক্সিজেন বা ও এটার যোজনীগত 2, তার মানে তার হাত বা বন্ধন হবে 2টা করে। ওকে, তাহলে দেখো এই অক্সিজেনের ক্ষেত্রে আগে 2টা হাত বা 2টা বন্ধন দিয়ে দিই। হ্যাঁ, এই যে 1টা 2টা, ঠিক আছে? এটা দিব কোথায়? 2টা অক্সিজেনের মাঝামাঝি জায়গায়, ঠিক আছে? এখন দেখো এটার ক্ষেত্রে যখন 2টা হলো, তুমি এটার ক্ষেত্রে কিন্তু 2টা অটোমেটিক্যালি হয়ে গেছে। দেখো এটার ক্ষেত্রে কিন্তু 2টা বন্ধন। ওকে, 2টা বন্ধন হয়ে গেছে, তাহলে কাজ কমপ্লিট। তারপর একটা ব্র্যাকেট দিয়ে দিবা, তারপরে এই যে তীর চিহ্নটা, এখানকার যে তীর চিহ্নটা এটা এখানে দিয়ে দাও। এর কি আছে? CO2, কার্বনের পাশে কিছু নাই, মানে কার্বন একা আছে। তাহলে তুমি এখন কার্বনকে একা দিয়ে দাও। হ্যাঁ, কার্বনকে একা দিয়ে দাও। আর অক্সিজেনের পাশে কত আছে? 2, তাহলে অক্সিজেন হবে 2 বার। হ্যাঁ, একবার অক্সিজেন দাও, 2 বার অক্সিজেন দাও, ঠিক আছে? এখন কার্বনের যোজনী কত, অক্সিজেনের যোজনী কত এটা দেখতে হবে। কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, ঠিক আছে? তো দেখো যার যোজনী বেশি ওটা কিন্তু সাধারণত মাঝের দিকে হয়। দেখো কার্বনের যোজনী বেশি, তাই কার্বন মাঝে, অক্সিজেনের যোজনী কম এখানে, তাই অক্সিজেনের 2 পাশে আছে। তো আগে দেখো অক্সিজেনের যোজনী কত? 2, তার মানে অক্সিজেনের 2টা করে হাত হবে বা 2টা করে বন্ধন হবে। তাহলে এখানে তুমি 2 দিয়ে দাও, ঠিক আছে? 1টা 2টা, ঠিক আছে? তাহলে এই অক্সিজেনের কাজ শেষ। আর বন্ধনটা হবে CO এর মাঝামাঝি। এই অক্সিজেনের হাত কয়টা হবে? 2টা, 1টা 2টা, ঠিক আছে? এটা হচ্ছে যে C আর O এর মাঝামাঝি দিবা। ওকে, এখন দেখো কার্বনের হাত কয়টা? 4টা, বা কার্বনের বন্ধন কয়টা? 4টা, কারণ হচ্ছে যোজনী 4। তাহলে দেখো অটোমেটিক্যালি কার্বনের কিন্তু যোজনী 4 হয়ে গেছে, বা হাত 4 হয়ে গেছে, বন্ধন 4 হয়ে গেছে, যা খুশি তাই বলো, ঠিক আছে? দেখো এখানে কার্বনের হাত বা বন্ধন হচ্ছে দেখো 4টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে এটার আর কিছু করা লাগবে না। +2 এটা দিয়ে দাও, +2 দিলা। এখন দেখো কি আছে? H2O, ও এর পাশে কিছু নাই, মানে ও আছে একা, তাহলে অক্সিজেন হবে একটাই বা একা। আর হাইড্রোজেন আছে কয়টা? 2টা, তাহলে 2টা হাইড্রোজেন তুমি 2 দিকে দিয়ে দাও, দিয়ে দিলা। এখন দেখো দেখতে হবে যে হাইড্রোজেনের যোজনী কত আর অক্সিজেনের কত। দেখো অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের 1। দেখো অক্সিজেনের যোজনী বেশি, তাই অক্সিজেন কিন্তু মাঝে হয়েছে। এই কথাটা কিন্তু মনে রাখবা, সহজে তাহলে গাঠনিক সংখ্যা লিখতে পারবা। তাহলে হাইড্রোজেনের যোজনী 1, মানে হাইড্রোজেনের 1টা করে হাত হবে বা বন্ধন হবে। দেখো এখানে একটা হাত দিই, তাহলে এটার ক্ষেত্রে এখানে একটা হাত দিই, ঠিক আছে? অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝামাঝি হাত দিবা, ঠিক আছে? অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝামাঝি হাত দিবা। তাহলে এখন দেখো হাইড্রোজেনের কিন্তু 1টা করে হাত দেওয়া হয়ে গেছে। এখন অক্সিজেনের হাত কয়টা? 2টা। দেখো অক্সিজেনের 2টা হাত অটোমেটিক্যালি হয়ে গেছে। দেখো এ সাইডে একটা হাত, এ সাইডে একটা হাত, ঠিক আছে? আর এটা একটু ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। তাহলে দেখো এই যে এখানে আমরা যেটুকু করলাম, এই যে এখানকার কাজটুকু পুরোটুকু এখানে লিখে দিয়েছি, কিন্তু 1 লাইনে। এটা কিন্তু 2 লাইনে লিখছি, জায়গায় আটে নাই তাই, ঠিক আছে? জায়গায় ধরে নাই, এখানে জায়গায় ধরছে, তাই 1 লাইনে লিখেছি। এটুকুই এখানে লেখা আছে। ওকে, এখন দেখো এই যে প্রশ্নে দেওয়া আছে এই যে বন্ধন শক্তির মানগুলো যথাক্রমে দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার দ্বিতীয়টা, এটার দ্বিতীয়টা, এটার তৃতীয়টা, এটার তৃতীয়টা, এটার চতুর্থটা, এটার চতুর্থটা। ওকে, তাহলে CH এর বন্ধন শক্তি হচ্ছে 414 কিলোজুল পার মোল। তাহলে দেখো CH এর বন্ধন শক্তি 414 কিলোজুল পার মোল। ও এর বন্ধন শক্তি 498 কিলোজুল পার মোল। এই যে দেখো ও এর বন্ধন শক্তি 498 কিলোজুল পার মোল। CO এর বন্ধন শক্তি 843 কিলোজুল পার মোল। CO এর বন্ধন শক্তি 843 কিলোজুল পার মোল। HO এর বন্ধন শক্তি 464 কিলোজুল পার মোল। তাহলে HO এর বন্ধন শক্তি 464 কিলোজুল পার মোল। এখানে যা আছে সুন্দর করে সিরিয়ালি লিখে দেবা। ওকে, এখন প্রশ্নে বলেছে ডেল এইচ এর মান নির্ণয় করো। তাহলে ডেল এইচ এর মান এটা যেহেতু জানি না, তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। এখন কয়টা বন্ধন ভাঙলো আর কয়টা বন্ধন তৈরি হলো এটা আমরা দেখবো। ওকে, এখন তীর চিহ্নের এই যে এ পাশে প্রথমটার সাথে তীর চিহ্নের এ পাশে প্রথমটা তুলনা করবো, আর তীর চিহ্নের এ পাশে যে দ্বিতীয়টা আছে তীর চিহ্নের এ পাশে দ্বিতীয়টা তুলনা করবো। ওকে, তাহলে এখানে কি আছে? CH। তাহলে দেখতে হবে এই যে তীর চিহ্নের এ পাশে প্রথমটা, হ্যাঁ এইটা, এখানে কোনো CH আছে কিনা, ঠিক আছে? বা এই জায়গায় CH আছে কিনা, ঠিক আছে? যদি এ সাইডে CH থাকে আর এ সাইডেও CH থাকে, মনে করো এই সাইডে CH আছে, তাহলে এই বন্ধনটা ভাঙে না আর এই বন্ধনটা তৈরি হয়নি, ঠিক আছে? যদি এটা থাকে আগে ওগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গায় CH আছে, এখানে কি CH আছে? নাই, তাহলে এই বন্ধনটা ভেঙে গেছে, এই বন্ধনটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখানে CH ভেঙে CO তৈরি হয়েছে। ওকে, যেহেতু CH এই সাইডে নাই, তার মানে এটা ভাঙছে, এটা তৈরি হয়েছে। ওকে, তাহলে এখানে CH ভেঙেছে, এখানে CO তৈরি হয়েছে। কথাটা কি বুঝলা? এখানে CH ভেঙেছে, এখানে CHটা ভেঙে CO তৈরি হয়েছে, ঠিক আছে? যেহেতু এ সাইডে CHটা নাই, তারপরে এই সাইডেও CH ভেঙেছে, এই সাইডে CO তৈরি হয়েছে, এই সাইডেও CH ভেঙেছে, এই সাইডেও CO তৈরি হয়েছে। ওকে, তাহলে দেখো এখানে মোট 1টা 2টা 3টা 4টা বন্ধন ভেঙেছে বা 4 মোল বন্ধন ভেঙেছে। ওকে, আর এখানে দেখো 1টা 2টা, ঠিক আছে? তাহলে এখানে 2টা বন্ধন তৈরি হয়েছে বা 2 মোল বন্ধন তৈরি হয়েছে। ওকে, তাহলে এখন তুমি এটা শুধু লিখে দাও এখানে যে এই বিক্রিয়ায় 4 মোল CH বন্ধন ভাঙে আর 2 মোল CO বন্ধন তৈরি হয়। এরপরে এই যে এইটুকু আর এইটুকু তুলনা করবো। ওকে, দেখো এখানে আছে ও বন্ধন, এখানে যদি ও বন্ধন থাকে তাহলে বন্ধনটা ভাঙেনি, ঠিক আছে? এই বন্ধনটা ভাঙেনি আর এই বন্ধনটা তৈরি হয়নি। কিন্তু যদি আলাদা হয় তাহলে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে
ও ও আছে, এখানে কি ও ও আছে? নাই, তার মানে এটা ভেঙেছে আর এটা তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে ও ও আছে, এখানে কি ও ও আছে? নাই, তার মানে এটা ভেঙেছে আর এটা তৈরি হয়েছে। ঠিক আছে, এখন দেখো এটার বাম দিকে, ও এর বাম দিকে আছে কত? 2। 2 মানে কি? 2 মানে হচ্ছে 2, তাহলে ও ও 2 মোল বা 2টা ভাঙে। ঠিক আছে, আর এখানে দেখো ও এইচ, এটা হচ্ছে একটা, আর এ ও এইচ এটা হচ্ছে আরেকটা, তাহলে একটা 2টা কয়বার আছে? 2বার, তাহলে 2 দুগুণা 4। ঠিক আছে, একটা 2টা, 2টা কয়বার আছে? 2বার, তাহলে 2 দুগুণা 4। বুঝছো? তাহলে এখানে মোটে ও এইচ তৈরি হচ্ছে 4 মোল, তাহলে 2 মোল ও ও ভাঙে আর 4 মোল ও এইচ তৈরি হয়। এখানে সুন্দর করে লিখে দাও, 2 মোল ও ও ভাঙে, 4 মোল ও এইচ তৈরি হয়। এখন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি, এটা সমান দেখো যে এখানে ভেঙেছে যে যেটুকু ওটুকু এখানে লিখেছি। হ্যাঁ, তাহলে দেখো সিএইচ বন্ধন ভেঙেছে, তাহলে সিএইচ এর বন্ধন শক্তি কত? 414। ঠিক আছে, তাহলে তুমি এখানে 414 লেখো, কয় মোল? 4 মোল, তাহলে 4 দিয়ে গুণ করে দাও, প্রথম বন্ধনী দিয়ে দাও, যোগ দাও। ও ও বন্ধন ভেঙেছে, তাই না? তাহলে ও ও এর বন্ধন শক্তি 498, তাহলে এখানে তুমি 498 লেখো, কয় মোল? 2 মোল, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, তারপর ব্র্যাকেটটা দিয়ে দাও, কিলোজুল পার মোল এটা লিখে দাও। ঠিক আছে, যেহেতু আমরা কিলোজুল পার মোলে হিসাব করছি। এরপরে বন্ধন তৈরিতে নির্গত শক্তি সমান তৈরি হয়েছে কোনটুকু? এইটুকু। ঠিক আছে, এইটুকু আমরা লিখে দিয়েছি। প্রথমে আছে কি? সিও বন্ধন, তাহলে এখানে সিও এর বন্ধন শক্তি কত? 843। ঠিক আছে, 843, তাহলে এখানে লেখো কয় মোল? 2 মোল, তাহলে 2 দিয়ে গুণ করো। ঠিক আছে, তারপর ব্র্যাকেটটা দিয়ে দাও, প্রথম বন্ধনী প্লাস দাও। এরপরে কি বন্ধন? ও এইচ বন্ধন। ঠিক আছে, তাহলে ও এইচ বা এইচ ও একই কথাই, ও এইচ যা এইচ ও তা। ঠিক আছে, তাহলে এটার বন্ধন শক্তি 464, তাহলে এখানে তুমি 464 দাও, কয় মোল? 4 মোল, গুণ 4 দিয়ে দাও। ঠিক আছে, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, এদের কিলোজুল পার মোল লিখে দাও। হ্যাঁ, সব হিসাব কিন্তু কিলোজুল পার মোলে হবে। তাহলে অতএব ডেল এইচ সমান, বা আমরা জানি ডেল এইচ সমান বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন তৈরিতে নির্গত শক্তি। এটা মনে রাখবা বা মুখস্থ করবা, এটা একটা সূত্র। সমানের জায়গায় সমান দাও, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এটা কতটুকু ছিল? এইটুকু, তাহলে এইটুকু বসিয়ে দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, মাইনাসের জায়গায় মাইনাস দাও। বন্ধন তৈরিতে নির্গত শক্তি, যে দেখো বন্ধন তৈরিতে নির্গত শক্তি কোনটুকু? এইটুকু, তাহলে এইটুকু তুমি এখন এই জায়গায় বসিয়ে দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও। 414 গুণ 4 সমান হচ্ছে 1656, যোগের জায়গায় যোগ দাও। 498 গুণ 2 সমান হচ্ছে 996, প্রথম বন্ধনীটা দিয়ে দাও, দ্বিতীয় বন্ধনীটা উঠে যাবে। হ্যাঁ, মাইনাসের জায়গায় মাইনাস দাও। 843 গুণ 2 সমান হচ্ছে 1686, প্লাসের জায়গায় প্লাস দাও। 464 গুণ 4 সমান হচ্ছে 1856, তারপরে প্রথম বন্ধনীটা দিয়ে দাও। এখন যে দ্বিতীয় বন্ধনী আছে এটা উঠে যাবে। হ্যাঁ, সমানের জায়গায় সমান দাও। 1656 প্লাস 996 সমান হচ্ছে 2652, এটা দিয়ে দাও, মাইনাসের জায়গায় মাইনাস দাও। 1686 প্লাস 1856 এটা সমান হচ্ছে 3542, সমানের জায়গায় সমান দাও। 2652 মাইনাস 3542 এটা সমান হচ্ছে মাইনাস 890। ঠিক আছে, তাহলে ডেল এইচ এর মান আমরা পেয়ে গেলাম মাইনাস 890। তাহলে এখন তুমি লিখে দাও শুধু যে প্রশ্নে যেটা চেয়েছে। ঠিক আছে, যে উপরের বিক্রিয়া ডেল এইচ এর মান কত, তাহলে লিখে দাও যে উপরের বিক্রিয়া বা দুপুরের বিক্রিয়া ডেল এইচ এর মান এই যে মাইনাস 890 কিলোজুল পার মোল। ঠিক আছে, তো এখন আমরা এই ম্যাথটা সমাধান করব। এই ম্যাথটা দিনাজপুর বোর্ড 20-এ এসেছিল। তো এখানে মিথেনের পুনর্দহনের ফলে উৎপন্ন তাপ শক্তি দেওয়া আছে, এটা হচ্ছে 890 কিলোজুল পার মোল, আর এখানে এই যে বন্ধন শক্তি দেওয়া আছে, বন্ধন শক্তির মানগুলা। হ্যাঁ, তো এটাই হচ্ছে 1 নাম্বার যে ক্ষেত্রটা, এটা দেওয়া আছে এইটুকু। তো প্রশ্ন বলেছে 1 নাম্বার ক্ষেত্রে সিও এর বন্ধন শক্তি হিসাব করো, মানে যে এই ক্ষেত্রটাতে সিও এর বন্ধন শক্তি হিসাব করতে হবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে? মিথেনের পূর্ণ দহনের ফলে উৎপন্ন তাপ শক্তি। এখন উত্তর করার জন্য প্রথমে উদ্দীপকের বিক্রিয়াটা কি হবে এটা বুঝতে হবে। দেখো মিথেন এটাকে CH4 দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, মিথেন মানে হচ্ছে CH4, আর দহন বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। বুঝছো? তাহলে প্লাস অক্সিজেন লিখে দাও, অক্সিজেন হচ্ছে O2, তাহলে এটুকু লিখলা। তো এই যে বিক্রিয়াটা করার পরে যে উৎপাদগুলো হবে, হ্যাঁ, যে উৎপাদগুলো হবে সেটা হবে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আর পানি। ওকে, তাহলে এই যে মিথেনের পূর্ণ দহনের ফলে এই যে উৎপাদগুলো আমরা পাবো, তাহলে বিক্রিয়াটা হবে কি? CH4 প্লাস O2 তীরচিহ্ন দিবা, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ঠিক আছে, এইটুকু কিন্তু প্রশ্নে বলে নাই। ঠিক আছে, শুধু বলেছে মিথেনের পূর্ণ দহনের ফলে, তাহলে মিথেন দিবা, পূর্ণ দহন মানে অক্সিজেন দিবা প্লাস দিয়ে, তারপরে এই দুটোর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হবে। ঠিক আছে, এই যে এখন দেখতে হবে যে সমতাকরণ করা আছে কিনা। তার মানে তীরচিহ্নের পাশে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন যতটি আছে, তীরচিহ্নের পাশে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন ততটি আছে কিনা। ওকে, এখন দেখো তীরচিহ্নের এই পাশে কার্বনের আছে কত? দেখো এই পাশে কিছু নাই, তার মানে 1 আছে, তার মানে কার্বন আছে একটা। তীরচিহ্নের পাশে কার্বনের এই পাশে কিছু নেই, তার মানে কার্বন আছে একটা। তীরচিহ্নের পাশে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। হাইড্রোজেনের পাশে কিছু নেই, তার মানে হাইড্রোজেন আছে 4টা। তাহলে তীরচিহ্নের পাশে দেখো হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? 2 দুগুণা 4টা হয়ে যাবে। বুঝো, সমান করা লাগবে। ওকে, এখন আমাদের সমান যেহেতু করা লাগবে, তাহলে এখানে আমরা 2 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 2H2O এটুকু লিখে দেবো। এই যে এখানে দেখো 2H2O এটুকু লিখে দিয়েছি। তারপর প্লাস CO2, এই যে এখানে প্লাস CO2 লেখো, তীর চিহ্নটা এখানে দাও, আর CH4 প্লাস O2 এখানে দিয়ে দাও, CH4 প্লাস O2। ওকে, এখন তুমি এখানে আসো, দিয়ে দেখো যে অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখো, এখন ও আছে কয়টা? 2টা। ঠিক আছে, অক্সিজেন আছে 2টা, এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা, আর এখানে অক্সিজেন আছে দেখো এই যে সাইডে বাম দিকে আছে 2টা। ঠিক আছে, তাহলে 2 আর 2 হচ্ছে 4টা,
এখানে আছে কয়টা? দুইটা। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সমতাকরণ করা হয়ে যাবে কমপ্লিটলি। ওকে, তাহলে এখানে 2O2 এটা দিয়ে দাও। তাহলে এই যে 2O2 দিলা, তারপরে প্লাস CH4, এই যে প্লাস CH4টা বসাও, তীর চিহ্নটা এখানে দাও, CO2 প্লাস 2H2O এই যে এটুকু এখানে বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে কিন্তু এখন সমতাকরণ করা হয়ে গেল। তো তুমি যদি এই লাইন থেকে এই লাইন ডিরেক্ট পারো তাহলে অনেক ভালো, না পারলে যেভাবে মাঝে একবার করবা তারপর করবা। ওকে, এখন এই যে এটুকুর গাঠনিক সংকেত লেখা লাগবে। হ্যাঁ, তো গাঠনিক সংকেত লেখার জন্য তোমার যোজনী জানা লাগবে। ওকে, তো প্রথমে আমরা দেখি কার্বনের পাশে কি আছে, নাই, তার মানে কার্বন একা আছে, ঠিক আছে? তাহলে কার্বন আগে একটা লিখে দিই, লিখলাম। হাইড্রোজেনের পাশে হাইড্রোজেন কয়টা আছে? 4টা আছে, তাহলে 4টা হাইড্রোজেন দিয়ে দিই। হ্যাঁ, 4টা হাইড্রোজেন আগে দিই, হয়ে গেছে। এখন দেখো কার্বনের যোজনী 4 আর হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে দেখো কার্বনের যোজনী যেহেতু বেশি তাই এটা কিন্তু মাঝখানে হয়েছে, আর হাইড্রোজেনের যোজনী যেহেতু কম তাই এটা চারদিকে হয়েছে, ঠিক আছে, বা বাইরের দিকে হয়েছে। এখন হাইড্রোজেনের যোজনী 1, এটার মানে হাইড্রোজেনের বন্ধন একটা করে হবে, অথবা হাইড্রোজেনের হাত একটা করে হবে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের একটা করে হাত দিয়ে দাও, ঠিক আছে? এই যে এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, ঠিক আছে? কোন বরাবর দিবা? এই যে সি এর বরাবর, ঠিক আছে? হাইড্রোজেনের হাতগুলো সি বরাবর দিবা। ওকে, এখন দেখো তাহলে কার্বনের যোজনী কত? 4, তার মানে কার্বনের 4টা বন্ধন থাকবে বা 4টা হাত থাকবে। দেখো হচ্ছে কিনা, দেখো তো কার্বনের হাত কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা, 4টা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল, ঠিক আছে? হাইড্রোজেন দেওয়ার সাথে সাথে ওইটা হয়ে গেছে। তাহলে প্লাস দাও, 2 আছে 2 দাও, ও আছে কয়টা? 2টা, তাহলে আগে 2টা ও লিখে দাও। অক্সিজেনের যোজনী কত? 2, তার মানে অক্সিজেনের হাত হবে 2টা করে, ঠিক আছে? বা অক্সিজেনের বন্ধন হবে 2টা করে। ওকে, তাহলে এখানে অক্সিজেনের পাশে এই যে এই অক্সিজেন বরাবর আগে 2টা দিয়ে দাও বন্ধন, হইলো? তাহলে এই অক্সিজেনের দেখো 2টা হয়ে গেল, এই অক্সিজেনের কিন্তু 2টা হয়ে গেল, ঠিক আছে? তারপর একটা তীর চিহ্ন দাও, এই যে তীর চিহ্নের জায়গায় এই তীর চিহ্নটা দিও। হ্যাঁ, তারপর কি আছে? কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে এখানে আছে কি? সি, সি এর পাশে কিছু নাই, মানে সি একাই আছে, ঠিক আছে? তাহলে একটা সি দাও, আর ও কয়টা আছে? 2টা, ঠিক আছে? তাহলে এখানে 2টা ও দিয়ে দাও। ওকে, এখন দেখো কার্বন এর যোজনী কত? 4, আর অক্সিজেনের যোজনী কত? দেখো এখানে 2। যেহেতু কার্বনের যোজনী বেশি তাই কার্বন কিন্তু মাঝে হয়েছে, আর অক্সিজেনের যোজনী যেহেতু কম তাই অক্সিজেন 2 সাইডে হয়েছে। তো অক্সিজেনের যোজনী 2, এর মানে অক্সিজেনের 2টা হাত বা 2টা বন্ধন হবে, ঠিক আছে? 2টা করে। তাহলে এই অক্সিজেনের সি বরাবর 2টা বন্ধন দাও, ঠিক আছে? এই অক্সিজেনের ক্ষেত্রেও 2টা বন্ধনই হবে, ঠিক আছে? যেহেতু যোজনীতেই, তাহলে এখানেও 2টা করে দাও, ঠিক আছে? তাহলে এখন এটার কাজ শেষ। এখন কার্বনের যোজনী 4, দেখো কার্বনের যোজনী অটো 4 হয়ে গেছে। দেখো এখানে 1 2 3 4, আর কিছু করার দরকার নেই। প্লাসের জায়গায় প্লাস দাও, 2 এর জায়গায় 2 দাও, H2O দেখো, তাহলে এখানে H আছে 2টা, অক্সিজেনের সাইডে কিছু নেই, মানে অক্সিজেন আছে একটা, তাহলে এখানে তুমি অক্সিজেন একটা দিয়ে দাও, আর H আছে 2টা, তাই তুমি এখানে 2টা H দিয়ে দাও। হ্যাঁ, 2 সাইডে। এখন দেখো যেহেতু এখানে অক্সিজেনের যোজনী 2 আর হাইড্রোজেন 1, মানে অক্সিজেনের যোজনী বেশি তাই অক্সিজেন মাঝে হয়েছে, হাইড্রোজেনের যোজনী যেহেতু কম তাই হাইড্রোজেন 2 সাইডে হয়েছে। ওকে, এখন দেখো হাইড্রোজেনের যোজনী কত? 1, তার মানে তার হাত বা বন্ধন হবে একটা করে। তাহলে দেখো এখানে একটা দাও, আবার এখানে একটা দাও, ঠিক আছে? একটা করে হবে, যে জায়গায় হাইড্রোজেন থাকবে ওই জায়গায় একটা হবে। এখন দেখো অক্সিজেন এটার যোজনী কত? 2, তাহলে অক্সিজেনের হাত হবে 2টা বা বন্ধন হবে 2টা। দেখো অক্সিজেনের বন্ধন হচ্ছে 1টা 2টা, অটোমেটিক্যালি আছে, এই যে হাইড্রোজেনের দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। ওকে, তাহলে এটার কাজ শেষ। এখন বন্ধনীটা দিয়ে দাও, ঠিক আছে? এখন দেখো এই যে আমরা যেটুকু লিখলাম এটুকু কিন্তু এই যে জায়গায় আমি লিখে রেখেছিলাম, ঠিক আছে? এটুকু খালি বুঝাইলাম। ওকে, এটুকু কিন্তু লেখাই আছে, এটুকুই এখানে লিখেছি। হ্যাঁ, এখানে এক লাইনে লিখেছি জাস্ট। এখন এখানে কিন্তু বন্ধন শক্তির মানগুলো যথাক্রমে দেওয়া আছে, মানে এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার দ্বিতীয়টা, এটার দ্বিতীয়টা, এখানকার তৃতীয়টা, এখানকার তৃতীয়টা। ওকে, তাহলে CH এর বন্ধন শক্তি 414 কিলোজুল পার মোল, এই যে দেখো CH এর বন্ধন শক্তি 414 কিলোজুল পার মোল। ও এর বন্ধন শক্তি 498 কিলোজুল পার মোল, এই যে দেখো ও এর বন্ধন শক্তি 498 কিলোজুল পার মোল। OH এর বন্ধন শক্তি 464 কিলোজুল পার মোল, তাহলে দেখো OH এর বন্ধন শক্তি 464 কিলোজুল পার মোল। আর দেখো এখানে কি বলেছিল? মিথেনের পূর্ণ দহনের ফলে উৎপন্ন তাপ শক্তি 890 কিলোজুল পার মোল। তো এটার মানে হচ্ছে এখানে যে বিক্রিয়াটা আমরা পাইলাম কিনা, এইটার সাথে যে ডান দিকের অংশের সাথে, হ্যাঁ, উৎপাদের সাথে এই যে 890 এটা যোগ হবে, ঠিক আছে? উৎপন্ন হচ্ছে মানে কি, এটার সাথে আরো 890 এটা তৈরি হচ্ছে, ঠিক আছে? উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে যোগ হবে। হ্যাঁ, আর এটার মানে এই যে ডেল এইচ এটা সমান হচ্ছে যে মাইনাস হবে। ওকে, এটা যদি প্লাস হয়, ঠিক আছে? এটা যদি প্লাস হয়, উৎপাদ অংশে যদি প্লাস দিয়ে এই যে তাপ শক্তির মান দেওয়া থাকে, তাহলে তুমি ডেল এইচ এর মানটা পাবা মাইনাসে, মাইনাস 890 এত কিলোজুল পার মোল হবে। তুমি এখানে লিখে দাও ডেল এইচ এটার মান হচ্ছে মাইনাস 890 কিলোজুল পার মোল, ঠিক আছে? আর প্রশ্নে CO এর বন্ধন শক্তি হিসাব করতে বলেছে, তাহলে এটা যেহেতু জানি না তাই ধরি CO এর বন্ধন শক্তি x কিলোজুল পার মোল। তো এখন দেখতে হবে এই যে বিক্রিয়াটা এটাতে কয় মোল বন্ধন ভাঙছে আর কয় মোল বন্ধন তৈরি হচ্ছে। তো এখন এই যে এটার প্রথমে যেটা আছে এটার সাথে এটার প্রথমটা তুলনা করব, আর এটার দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টা তুলনা করব। ওকে, তাহলে এটার প্রথমে যেটা আছে দেখো এখানে আছে CH, তো এ সাইডে যদি CH থাকে, হ্যাঁ, তাহলে এখানকার বন্ধন ভাঙেনি আর এখানকার বন্ধন তৈরি হয়নি। ওকে, তো এই সাইডে যদি CH থাকে তাহলে
এই সাইডের বন্ধন ভাঙেনি, এই সাইডের বন্ধন তৈরি হয়নি। তাহলে দেখো এখানে আছে সিএইচ, এখানে কি সিএইচ আছে? নাই। তাহলে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়েছে। ওকে, সিএইচ বন্ধন ভেঙে সিও বন্ধন তৈরি হয়েছে। কথাটা কি বুঝলা? এখানেও সিএইচ বন্ধন ভেঙেছে, সিও বন্ধন তৈরি হয়েছে। যেহেতু এখানে সিএইচ আছে, এখানে সিএইচ নাই, সিও আছে, তাহলে সিএইচ বন্ধন ভেঙেছে, সিও বন্ধন তৈরি হয়েছে। এখানেও সিএইচ আছে, এখানে কি সিএইচ আছে? না, সিও আছে, তাহলে সিএইচ বন্ধন ভেঙেছে আর সিও বন্ধন তৈরি হয়েছে। এখানেও সিএইচ বন্ধন ভেঙেছে, সিও বন্ধন তৈরি হয়েছে। ঠিক আছে, এখন দেখতে হবে কয় মোল বা কয়টা বন্ধন ভেঙেছে আর কয় মোল বা কয়টা বন্ধন তৈরি হয়েছে। এখন দেখো এটাতে 1 মোল, এটাতে 2 মোল, এটাতে 3 মোল, এটাতে 4 মোল। 1 2 3 4, মোটে কয় মোল? 4 মোল। ঠিক আছে, তাহলে 4 মোল সিএইচ বন্ধন ভেঙেছে। এখানে দেখো এটাতে 1 মোল, এটাতে আর 1 মোল, 1 আর 1 2, 4 মোল সিএইচ বন্ধন ভেঙেছে। আর এখানে তাহলে কত? 2 মোল সিও বন্ধন তৈরি হয়েছে, 1 2। ঠিক আছে, তাহলে এটা লিখে দাও। বিক্রিয়ায় 4 মোল সিএইচ বন্ধন ভাঙে আর 2 মোল সিও বন্ধন তৈরি হয়। হইল? এখন আবার দেখো এখানে আছে ও আর ও। ঠিক আছে, এটার সাথে এখন এটা তুলনা করবো। দেখো এটাতে আছে ও আর ও, আর এটাতে যদি ও আর ও থাকে তাহলে এই বন্ধনটা ভাঙেনি আর এই বন্ধনটা তৈরি হয়নি। ওকে, এখন তোমাকে দেখতে হবে যে এখানে আছে কি ও আর ও। ওকে, তাহলে এখানে তুমি দেখো যে ও আর ও আছে কিনা, নাই, ও আর এইচ আছে। তাহলে এই বন্ধনটা ভেঙেছে আর এই বন্ধনটা তৈরি হয়ে গেছে। ও বন্ধন ভেঙে ও এইচ বন্ধন তৈরি হয়েছে। ঠিক আছে, আবার এটার দিকে যদি দেখো এখানে আছে ও আর ও, এখানে আছে ও আর এইচ, তার মানে এই বন্ধনটা ভেঙে এই বন্ধনটা তৈরি হয়েছে, ও বন্ধন ভেঙে ও এইচ বন্ধন তৈরি হয়েছে। ওকে, তাহলে তুমি এখানে দেখো এটার বাম দিকে কত আছে? 2, তাহলে 2 মোল ও বন্ধন ভাঙে। আর এখানে দেখো ও এইচ একটা, আবার এখানে ও এইচ আর একটা, তাহলে এখানে হচ্ছে 2টা। ঠিক আছে, 2টা ও এইচ কয়বার আছে? 2বার, তাই 2 দিয়ে গুণ, 2 না 4টা। ঠিক আছে, একটা 2টা কয়বার? 2বার, তাই 2 না 4। ঠিক আছে, তাহলে 2 মোল ও বন্ধন ভাঙে আর 4 মোল ও এইচ বন্ধন তৈরি হয়। এই যে দেখো 2 মোল ও বন্ধন ভাঙে আর 4 মোল ও এইচ বন্ধন তৈরি হয়। এটুকু আবার লিখে দাও। তো এখন আমরা বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এটা হিসাব করবো। এটা সমান হচ্ছে দেখো 4 মোল সিএইচ বন্ধন ও 2 মোল ও বন্ধন ভাঙে, তাহলে এটুকু নিয়ে আমাদের কাজ করা লাগবে। ওকে, তাহলে দেখো সিএইচ বন্ধন, এটার বন্ধন শক্তি কত? 414। তাহলে তুমি এখানে 414 লেখো। কয় মোল? 4 মোল, তাই 4 দিয়ে গুণ করে দাও। ওকে, বন্ধনটা দাও, প্লাস দাও। এরপরে ও বন্ধন, ও এর বন্ধন শক্তি কত? 498, তাহলে এখানে 498 দাও। কয় মোল? 2 মোল, তাই 2 দিয়ে গুণ করে দাও, তারপর ব্র্যাকেটটা দিয়ে দাও। ঠিক আছে, তারপর কিলোজুল পার মোল দাও, সব হিসাব কিলোজুল পার মোলে। ওকে, বন্ধন তৈরিতে নির্গত শক্তি এটা সমান হচ্ছে দেখো বন্ধন তৈরিতে এই যেটুকা বন্ধন তৈরি হয়েছে, তাহলে এটাতে নির্গত শক্তি বের করতে গেলে এটা সমান হবে দেখো কি বন্ধন? সিও বন্ধন। এখন সিও এর বন্ধন শক্তি কত? x কিলোজুল পার মোল, তাহলে তুমি এখানে x দাও। কয় মোল? 2 মোল, তাই 2 দিয়ে গুণ দিয়ে দাও, ব্র্যাকেটটা দিয়ে দাও, তারপরে প্লাস দাও। এরপরে OH বন্ধন, OH এর বন্ধন শক্তি 464 কিলোজুল পার মোল, তাহলে এখানে 464 দাও। কয় মোল? 4 মোল, তাহলে 4 দিয়ে গুণ করে দাও, ব্র্যাকেটটা দাও, তারপরে সব হিসাব কিলোজুল পার মোলে, তাই এখানে কিলোজুল পার মোল দিবা। ঠিক আছে, এই দেখো সব কিলোজুল পার মোলে। আমরা জানি ডেল এইচ সমান বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন তৈরিতে নির্গত শক্তি। ঠিক আছে, এটা একটা সূত্র, মুখস্থ করে নেবা। বা দাও ডেল এইচ এর মান কত? -890, আর -890 দাও সমান জায়গায় সমান দাও বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এই যে এটুকু, তাই না? বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এটুকু, তাহলে এটার জায়গায় তুমি এই যে এটুকু বসিয়ে দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, মাইনাসের জায়গায় মাইনাস দাও, বন্ধন তৈরিতে নির্গত শক্তি এই যে এটুকু, তাহলে বন্ধন তৈরিতে নির্গত শক্তির জায়গায় এই যে এটুকু বসিয়ে দাও। হ্যাঁ, বাই জায়গায় বাদ দাও, -890 জায়গায় -890 দাও, সমান জায়গায় সমান দাও, 414 গুণ 4 সমান আছে 1656, প্লাসের জায়গায় প্লাস দাও, 498 গুণ 2 সমান আছে 996। প্রথম বন্ধনটা দাও আর দ্বিতীয় বন্ধনটা উঠে যাবে। ওকে, মাইনাসের জায়গায় মাইনাস দাও, x গুণ 2 মানে কি 2x বা 2 ইন্টু x একই কথাই, x ইন্টু 2 2 ইন্টু x, x গুণ 2 2x একই কথা। ওকে, তাহলে এখানে 2x লেখো, প্লাসের জায়গায় প্লাস দাও, 464 গুণ 4 সমান আছে 1856। ওকে, আর প্রথম বন্ধনটা দিয়ে দাও, দ্বিতীয় বন্ধনটা উঠে যাবে। ওকে, বাই জায়গায় বাদ দাও, -890 জায়গায় -890 দাও, সমান জায়গায় সমান দাও, 1656 প্লাস 996, এই দুইটা সমান হচ্ছে 2652। এখন হচ্ছে দেখো এখানে কিন্তু ব্র্যাকেট আছে, তার আগে মাইনাস আছে। ওকে, তাহলে এখানে মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, 2x টা বসে গেল, মাইনাসে প্লাসে মাইনাস, এই যে 1856টা বসে গেল। বাই জায়গায় বাদ দাও, -890 জায়গায় -890 দাও, সমান জায়গায় সমান দাও। ঠিক আছে, 2652 মাইনাস 1856 সমান আছে 796 মাইনাস 2x, এটা বসে গেল। বাই জায়গায় বাদ দাও, -890 এটা বসিয়ে দাও, তারপর সমান এই জায়গায় সমান দাও, 796 জায়গায় 796 দাও, -2x আছে এখানে। হ্যাঁ, সমানের এপারে আসলে প্লাস 2x হয়ে যাবে। ঠিক আছে, সমানের এপারে মাইনাস থাকলে এপারে আসলে প্লাস হয়ে যায় মাইনাসটা। ওকে, বাই জায়গায় বাদ দাও, তাহলে এখানে কি আছে দেখো প্লাস 2x, তো প্লাস 2x কে শুধু 2x লেখা যায়, শুধু 2x মানে প্লাস 2x। ওকে, সমানের জায়গায় সমান দাও, 796 জায়গায় 796 দাও, -890 আছে সমানের এপারে, তাহলে ওপারে গেলে প্লাস 890 হয়ে যাবে। বাই জায়গায় বাদ দাও, 2x এর জায়গায় 2x দাও, সমানের জায়গায় সমান দাও, 796 প্লাস 890 এটা সমান হচ্ছে 1686। ঠিক আছে, তাহলে 2 আর x মানে হচ্ছে 2 ইন্টু x। ওকে, তাহলে এই দুইটা কিন্তু গুণ হয়ে আছে, তো যাই হোক এখানে আমরা এক্সটা লিখবো, সমান জায়গায় সমান লিখবো, 1686 এটা লিখবো। হ্যাঁ, 2 আর x যেহেতু ইন্টু হয়ে আছে, তাহলে 2টা এদিকে গুণ হয়ে আছে, সমান উপরে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ 2 দিয়ে দাও। অতএব x এর জায়গায় x দাও, 1686 ভাগ 2 সমান হচ্ছে 843। ওকে, তাহলে দেখো x কিসের মান? সিও এর বন্ধন শক্তির মান, তাহলে তুমি এখন লিখো অতএব সিও এর বন্ধন শক্তি x এর জায়গায় 843টা বসিয়ে দাও, তাহলে 843 কিলোজুল পার মোল। ওকে।